রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। সবার ফার্স্টে আমরা করে নেব ফ্লাটার ক্রিয়েট ডট। তারপরে আমরা কি করব বল বাহ বেটে বাহ, কোথায় ছিলি? গেট কেন মিট ফিট করার দরকার কি সাথে? হ্যাঁ দাঁড়া, এটাকে আমি নিচে নিয়ে আসি, তাহলে ভালো দেখতে পাবো। আর তারপরে আমরা বানাবো গেট ক্রিয়েট পেজ হোম পেজ, গেট ক্রিয়েট পেজ স্প্ল্যাশ পেজ। তারপর আমরা এখান থেকে এক্সট্রা কোডগুলো ডিলিট করব। মেন ডটে আসো, প্রবলেমসে আসো, প্রবলেমস এখনই জেনারেট হবে। এই জেনারেট হয়ে গেল। সবার ফার্স্টে টেস্ট ফোল্ডার ডিলিট, ডোন্ট শো অ্যাগেন। এখান থেকে কন্ট্রোল এস ডিলিট, হোম ফাইল ডিলিট, টু ডু সেভ, এক্সট্রা কোড টাটা, কোড টাটা, গেট পেজ টাটা, হোমটাকে হোম পেজ, কন্ট্রোল ডট হোল ফাইল, কন্ট্রোল এস। হ্যাঁ দাঁড়া, ওইটা একটু চালু করে দিই, তাহলে ভালো বুঝতে পারবে। কন্ট্রোল এস, দুটো পেজ বানিয়েছি, স্প্ল্যাশ পেজ আর হোম পেজ। ওকে, আমাদের সব কোড ক্লিয়ার। এবারে আজকে আমাদের দুটো কাজ হবে, এক স্ক্রিন ইউটিল আর একটা হলো পিক্সেল পারফেক্ট। এই দুটো ডিপেন্ডেন্সিদের ব্যাপারে তোমাদের বলা হবে, কী করে কাজ করে দেখানো হবে। সবার ফার্স্টে লেটসে আমার কাছে এইটা আছে, ওই স্ক্রিনশটটা একটু পাঠিয়ে নিই, হোয়াটসঅ্যাপটা চালু করে নিই। এক সেকেন্ড, হোয়াটসঅ্যাপ চালু আছে। তোমাদের বাকি এক্সট্রা জিনিস দেখানো যাবে না, আমি ছোট একটা জিনিস করব, তোরা বড় বড় করিস। আমি ছোটার মধ্যে কী আছে অ্যাপ? পেয়ে গেছি, এবার কম কম আছে। ইয়া দেখো, গ্রুপে একটা ছবি পাঠানো হয়েছে ডকুমেন্ট করে, দেখতে পাচ্ছ সবাই ছবিটা? এই ছবিটা, এই ছবিটাকে আমি ওপেন করি। এই যে আমার ছবি, ঠিক আছে? সবাই ফোনেই আই থিঙ্ক দেখতে পারবি। ছবিটাকে ওপেন করে নর্মাল গুগল ফটোস অথবা যে কোনো গ্যালারি থেকে ওপেন করিস। আমি গুগল ফটোস থেকে করলাম, করার পর 3 ডটে গিয়ে ডিটেলসে যাবি। গুগল ফটোস বললাম কারণ গুগল ফটোস যদি কারো ফোনে না থাকে সে ইনস্টল করে নিতে পারবি, তাই গুগল ফটোসেই বললাম। দেখবি গুগল ফটোসে যখন ডিটেলসে যাবি 3 ডটে ক্লিক করার পর এখানে একটা জিনিস দেখতে পারবি, দেখ স্ক্রিনশট পাঠিয়েছি আমি সেটারও। সেই স্ক্রিনশটটা হলো এই স্ক্রিনের সাইজটা কত। এই স্ক্রিনের সাইজ হলো আমার 1080x2460, ঠিক আছে? তার মানে আমার স্ক্রিনের হাইট কত? 2460, উইথ কত? 1080। সে হিসেবে আমরা এখন এই ডিজাইনটা বানাবো, আর এই ডিজাইনটা আমরা এমনভাবে বানাবো যাতে এই স্ক্রিন সহ সব ফোনে এরকমই দেখায়। তার জন্য আমাদের যে স্ক্রিনশট হয় তার জন্য তোকে কোনো না কোনো স্ক্রিনশট অথবা যে ডিজাইন তোকে কেউ বানিয়ে দেবে সেই ডিজাইনের সাইজ তোকে দেখতে হবে। যেহেতু আমার কোনো ডিজাইন বানানো নেই, আমি ফোনের স্ক্রিনশট থেকে সাইজ নিয়ে নিলাম। তোরাও নিজেদের যার যার ফোন আছে তার ফোনে স্ক্রিনশট তুলবি যে কোনো একটা অ্যাপের, যে অ্যাপে টাস্ক দেবো স্ক্রিনশট তুলে সেখান থেকে সাইজ দেখবি, সেই সাইজের ভিত্তি করে পুরো আজকে যেটা দেখাবো সেটা করে আমাকে দিবি। এখন দেখ, এটা ক্লিয়ার যে স্ক্রিনশট কী করে তুলবি সে তো জানিস। যে অ্যাপের কাজ করবি অথবা যে পেজের কাজ করবি সেই পেজে স্ক্রিনশট তুলে নিবি, দেন সাইজ দেখে নিবি গুগল ফটোসের থ্রু।
এটা ক্লিয়ার হয়ে গেল। এইবার আমি সাইজটা লিখে রাখি 1080 2460। ওকে, আমি লিখে রাখলাম 1080x2460। আমি লিখে কপি করে রাখলাম যাতে আমার মনে থাকে। আমার স্টোরেজ কম, তাই আমার প্রয়োজন এটা। তারপরে আমি কি করব, এইখান থেকে এটাকে করে দেবো ডিলিট। আর এই যে ছবিটা আছে সেই ছবিটাকে আমি এইখানে নিয়ে আসবো। এইখানে নিয়ে আসার জন্য আমি নিয়ে একটা ফোল্ডার বানাবো, অ্যাসেটস, যেটা আমরা আগে বানাতাম। অ্যাসেটসের মধ্যে আমরা একটা নতুন ফোল্ডার বানাবো, ডিজাইন স্যাম্পল। এই ফোল্ডারের মধ্যে আমি ওই ছবিটা রেখে নেব। ছবিটা আমার কোথায় এসেছে আমার কোনো আইডিয়া নেই। আই থিঙ্ক ডকুমেন্টস, আমি আবার নিয়ে আসি। কোথায় গেছে আমি জানি না ছবিটা, এটা কোথায় গেছে আমার। আই থিঙ্ক আসেনি কোথাও। দাঁড়া, শো ইন ফাইন্ডার, সেভ টু ডাউনলোডস আছে, সেভ ছিল না। হ্যাঁ, এবারে সেভ হয়ে গেল। এই যে আমার ডিজাইনটাকে আমি রিনেম করবো। এটা কি পেজ আছে? হোম পেজ, তাই তো? হোম পেজ নামে। হোম পেজ আবার এমএমএস কী করে আসে বাবা, ये कहाँ की बात। দেখ, আমরা ডিজাইন স্যাম্পলের মধ্যে এই ইমেজটাকে ঢুকিয়ে দিলাম, একদম 4K ইমেজ আমার। এইবার আমরা আমাদের কাজের কথায় আসি। সবার ফার্স্টে ডিজাইন স্যাম্পল নেওয়া শেষ। এবার ফার্স্টে আমি ইমুলেটরটা রান করি। দাঁড়া, আজকের ক্লাস একটু লেন্দি হতে পারে, বাট ইজি হবে। মানে জিনিস বেশি থাকবে না, বাট প্রসেসটা লেন্দি। জিনিস একদম কমই থাকবে। কি? হ্যাঁ, হ্যাঁ, কি থাকে? হ্যাঁ, না, সব ফোনের স্ক্রিন সাইজ সমান না। একটা ফোনের যে ফোনে মনে কর 4K ডিসপ্লে আছে, আমারটা কি এফএসডি ডিসপ্লে, তার জন্য আমারটা দেখ 1080। যে ফোনে 2K ডিসপ্লে হবে সেই ফোনে হবে তোর 2460, সেটাই হবে সে ফোনে হবে 2460 দিয়ে আই থিঙ্ক 3660। আবার মনে কর যে ফোন 4K হবে সেই ফোন শুরু হয় 3660 ইন্টু ওই তোর 400 সামথিং। তো একটা ফোনের সাইজ ডিফারেন্ট হয়। আবার যদি ট্যাব হয় অথবা একটু বড় ডিসপ্লের ফোন হয় তখন তো আরও। যেমন আইফোনের ডিসপ্লেটা, আইফোনের ডিসপ্লে হলো 660 ইন্টু কত যেন 920 এরকম। তাই একটা ফোনে, আইফোন 14 আমারটা যেটা, সেটা আইফোন যে এসি আছে যার ডিসপ্লে আরও ছোটো, তারটাই আরও ছোটো যাবে, তারটাই মনে করে এরকম আসবে 420 ইন্টু 720 এরকম। তাই প্রতিটা ফোনেরই স্ক্রিন সাইজ আলাদাই হয়, তাই তোমাকে ওভাবেই বানাতেই হইব। দাঁড়া, এটা আমি সেভ করতে হবে, লাগবে না। এবার আমি আগে এটাকে রান করি। আরে এটা ইজি প্রসেস, কোনো ফাংশন থাকছে না, কিচ্ছু থাকছে না, একদম ইজি প্রসেস। না কোনো বেশি কোড লিখতে হবে বা কিছু লিখতে হবে। এক লাইন, টোটাল 3 লাইনের কোড এক্সট্রা লিখতে হবে। 3 লাইন লিখতে পারবি না। 3 লাইন ছোট ছোট। ঠিক আছে, দাঁড়া রান হোক। যতক্ষণ রান হচ্ছে আমি একটু পজ করে দিই রেকর্ডিংটাকে, নাহলে বড় নাম্বার রেকর্ডিং হয়। পাইথন শিখিস না রে রাতুল? পাইথনের কেসটাকে একটু বলে দে তো আজকের, যেটা বললাম। শোন সুরাজ, আগের জন্মে তুই গুগলে পাইথন নিয়ে জব করতিস, হঠাৎ করে একদিন গুগল পাইথনের যত কর্মী আছে, যত এমপ্লয়ি আছে সবাইকে ফায়ার করে দিচ্ছে, কারোর আর চাকরি নেই। হ্যাঁ, সেইটা আগের জন্মে তোর সঙ্গে হয়েছিল, কিন্তু ভগবান এবার বাঁচিয়ে দিয়েছে তোকে, তাই এবার তোর সঙ্গে হয়নি, এই জন্য তুই ফ্ল্যাটার শিখছিস এবার।
হ্যাঁ সিএসএস রিঅ্যাক্টে কাজ করবে। সিএসএস আর এইচটিএমএল কোনো ল্যাঙ্গুয়েজ নয়, ও এক্সট্রা জিনিস, ও লোকে এমনিই জানে, তোরা এমনিই জেনে যাবি ধীরে ধীরে, ও ফ্রি ফটকা। রিঅ্যাক্টে কাজ করবে। রিয়াক্ট একটু জানতে হয়, হ্যাঁ। আর ডার্ট শিখলে, তুই এই যে যে শিখছিস না ডার্ট, এটা শিখলে রিয়াক্ট তোর 70% শেখা হয়ে যাবে। ডার্ট কোন? ডার্ট এইটা না, ডার্ট এইটা না, ডার্ট হলো সেই মনে কর বার, কন্ট্রোলার, এইটা হলো ডার্ট, ব্যাক এন্ডের কাজ। ব্যাক এন্ডের কাজটা। আর রিয়াক্ট ব্যাক এন্ড দিয়ে বেশি তৈরি হয়। আর কি ওই ভিডিওটা দেখলাম। আরে কি নাম? নিরাজ বালিয়া। নাকি একটা। আরে তো একটা ইউটিউব চ্যানেল আছে আপনার কলেজ। আপনার কলেজ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনার কলেজ বাদ দাও, এদিকে কনসেন্ট্রেট করো, ক্লাস আজকে লম্বা হয়ে যাবে এমনিও। স্প্ল্যাশ পেজ করলাম, সবার ফার্স্টে স্প্ল্যাশ পেজে যাচ্ছে, তাহলে আমি স্প্ল্যাশ পেজের কোডটা একটু চলে যাই হালকা করে। স্প্ল্যাশ পেজে আমি কিচ্ছু রাখবো না, শুধুমাত্র বডিতে একটা কন্টেনার রাখবো। কন্টেনারে আচ্ছা, তোদের আমি ক্লিপ সার্কেল অ্যাভাটার শিখিয়েছি। সার্কেল অ্যাভাটার কন্টেনারকে গোল করার, সার্কেল অ্যাভাটার করা সেমই জিনিস, বাট আমি এখানে না ফার্স্টে সেন্টার ইউজ করব, ভ্যারাইটির জন্য শুধুমাত্র সেন্টার ইউজ করব। সেন্টারের মধ্যে আমি নেব, চাইল্ডের মধ্যে নেব সার্কেল অ্যাভাটার, সার্কেল অ্যাভাটারের মধ্যে নেব চাইল্ড, চাইল্ডের মধ্যে নেব আইকন, আইকনের মধ্যে নেব আমি আইকনস ডট মনে কর মেসেজ। ঠিক আছে, গেল আমার স্প্ল্যাশ পেজ রেডি। একবার রিস্টার্ট করি যাতে স্প্ল্যাশ পেজটা খোলে। আর আমরা স্ক্যাফোল্ডে অ্যাপবার তো প্রয়োজন হবে না। আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্ল্যাক করে দেবো, এলএসিকে ব্ল্যাক। ঠিক আছে। আইকনের সাইজ যেটা আছে, আচ্ছা গোল করলে না ভালো লাগবে না, ছাড়, এমনি শুধু একটা ইমোজি নিচ্ছি ছবির জায়গায়, ভালো লাগবে না, কন্টেনারই নেই, ছাড়। যতই ভাবি শর্টে করবো, শর্টে আর করতে দেয় না দুনিয়া। ডেকোরেশন বক্স, ডেকোরেশন border radius dot circular, সার্কুলারে 16 উইল বি গুড। আর কালার তো হ্যাঁ, কালারটাও দিয়ে দিই, কালার ডট হোয়াইট। চাইল্ডে দিয়ে দিই আইকন, ঝামেলাই শেষ। ঠিক আছে, শুধু এইটাকে প্যাডিং দিয়ে দিই হালকা, প্যাডিং তো কন্টেনারেই দেওয়া যায়, আমি এক্সট্রা করে প্যাডিং কেন দিচ্ছিলাম জানি না। এই ইনসেক্টস ডট অলে দিয়ে দিলাম 30। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাপ, সস্তার অ্যাপ, 50 করে দে। এলাম আমাদের স্প্ল্যাশ পেজ। এবারে স্প্ল্যাশ পেজ থেকে 3 সেকেন্ড পর অন্য পেজে যাওয়ার কোডটা কেউ বলতে পারবে? এনি ভলেন্টিয়ার যে বলতে চায়। এইখানে কি লিখবো সবার আগে? get dot to name না, bar var get dot put var get dot put না, ये बनेंगे कोड। मैं भूल गया भाई यार var controller is equal to get आगे शॉर्ट डिजाइन बनाबे प्लस इसको लास्ट पे बनाबे। স্প্ল্যাশ পেজ লাস্টে বানাবি কেন? স্প্ল্যাশ পেজ সবার আগে বানাবি, এ ভাই আর একজন। যাই হোক, var controller is equal to get dot put দিয়ে স্প্ল্যাশ পেজ কন্ট্রোলার। এবার আমরা কন্ট্রোলারের কোডের ভেতরে ঢুকে যাব। এর মধ্যে কি লিখতে হয় সেটা মনে আছে? বাহ, AI कर दिया AI ने। এখানে তাও ভুলই লিখেছিল, পুরোটা ঠিক লেখেনি যদিও এআই। এখানে ফিউচার ডট ডিলেট ডিউরেশন, ডিলের মধ্যে ডিউরেশনের মধ্যে সেকেন্ড যা দিবি তাই, অ্যাসিঙ্কের নিচে ওখানে অ্যাওয়েট দিতে হবে। এই তো, সাবাস সাবাস।
রাউটস ডট হোম পেজ, হোম পেজ। এখানে অ্যাওয়েড বসবে। এখানে অ্যাওয়েড বসতো না, কারণ আমি ওর ভেতরে ফাংশন নিয়েছি, তাই ভেতরে নেওয়া মানে ওই কাজটা কমপ্লিট হবে তারপরেই। আমি ভেতরে নেওয়াটাই ভুল হয়েছে আমার, ও অটোমেটিক দিয়েছিল, নিয়ে নিয়েছে ওটা। এবারে ঠিক আছে। এবার এই কোডগুলো পড়তে সুবিধা হয় বলেই সবাই এই স্টাইলে লেখে, না হলে কী করা যায় বলতো, এর মধ্যে সেই কমা দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপরে এইটা দিয়ে এর মধ্যেও লেখা যায়। এই যে এই কোডটা এইখানে লেখা যায়, এইখানে লিখলে কী হবে বলতো, ফার্স্টে এই পুরোটা রান হবে, তারপরে ওর ভেতরের কোড রান হবে। কিন্তু এটা পড়তে একটু বাজে লাগে আর বেশিও লিখতে হয়, তার জন্য লোকে এটাই লেখে আর কি। সো এটাতেই তোমরা যেতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, আমরা এবারে চলে আসছি কন্ট্রোলের কোডে। আমরা দেখি 2 সেকেন্ড পর ওই পেজে যাচ্ছি কি না। যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে। ট্রানজিশন পাওয়া যায় না? হ্যাঁ, ট্রানজিশন পাওয়া যায়। এবার দেখবো একটা জিনিস, এখান থেকে ট্রানজিশনে ফেরিং নয়, অন্য কিছু দিই। কী কী আছে, লেফট টু রাইট, লেফট টু রাইট। কথাই ভাবছিলাম করা যায় কিনা। आ गया एनिमेशन, आ गया। चलो এর মধ্যে হ্যান্ড করে যাই হোক, হ্যাং করুক যাই করুক, ঠিক আছে। এখানে যেহেতু এটা স্প্ল্যাশ, তাই এখানে কন্ট্রোলার না দিলেই শুধু গেট ডট পুট দিলেও হয়। বারটা লাগে না। না, বারটা লাগে না। বারের মানে হলো এই কন্ট্রোলারের ডাটাটাকে, মানে এই যে কোডটাকে কন্ট্রোলারে সেভ করে, কিন্তু আমি কন্ট্রোলারে সেভ করে কোথাও তো আর ইউজ করছি না, শুধু সেভ করেই রেখে দিচ্ছি। তাহলে আমার সেভ না করলেও হবে, শুধু এটুকু করলেই হবে। যেখানে আমাদের লাগে, যেমন হোম পেজ বা ফাংশনের কোডে, তখন বার কন্ট্রোলারটা প্রয়োজন হবেই, কারণ ওইটাকে আমরা ইউজ করব। ঠিক আছে, আমরা আমাদের বেসিক কাজ কমপ্লিট করে ফেলেছি, একদম বেসিক প্রজেক্ট সেটআপ। সেটা আমাদের কি হয়েছে, স্প্ল্যাশ পেজে আসবে, 2 সেকেন্ড দাঁড়াবে, হোম পেজে যাবে। এইবার আমরা আমাদের হোম পেজে যে আমাদের মেইন কাজ, সেইটা আমরা করব। এখন সেটা করার জন্য আমাদের ফার্স্টে দুটো জিনিস করতে হবে। সবার ফার্স্টে একটা নতুন প্যাকেজ আমাদের ইনস্টল করতে হবে, সেটা হলো Ctrl+Shift+P, অ্যাড ডিপেন্ডেন্সি, এখান থেকে স্ক্রিন লিখে আন্ডারস্কোর লিখে ইউটিল, স্ক্রিন ইউটিল, ইউটিল কই রে, স্ক্রিন ইউটিল গেল কই, ইউ কোডটাকে আপডেট করে না তো, আপডেট এসছে তো। আমারটা তো কবে আপডেট করা, ফ্লাটার স্ক্রিন ইউটিল, এখান থেকে অ্যাড ডিপেন্ডেন্সি, এটার নাম হলো ফ্লাটার স্ক্রিন ইউটিল, স্ক্রিন ইউটিল আছে, ইনস্টল করে নেব। এইবার আমরা দেখবো ইনস্টল হয়েছে কি না। ইনস্টল হয়ে গেছে। সো এবারে চলে আসবো আমরা মেন ডট ডাটে। এই যে গেট ম্যাটেরিয়াল অ্যাপ আছে, এইটাকে আমাদের স্ক্রিন ইউটিল দিয়ে মুড়তে হবে। সেটার জন্য আমরা এর স্যাম্পল কোড দেখে দেবো, কারণ এটা আমি বানাইনি, যে বানিয়েছে সেই কী করে ইউজ করতে হবে সেই আমাদের জানাবে। এ আমাদের জানাচ্ছে যে এইটাকে এইভাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে সবার ফার্স্ট আমাকে এটাকে কী দিয়ে, এই আমার ম্যাটেরিয়াল অ্যাপ আছে, এটাকে কী দিয়ে র্যাপ করতে হবে, স্ক্রিন ইউটিল দিয়ে। কিন্তু দেখ, এটা কিন্তু চাইল্ডের মধ্যে নেই, এটা একটা বিল্ডারের মধ্যে আছে। তাহলে বেস্ট কাজ কী জানিস, এইটু কোড মারো কপি, আর এই ম্যাটেরিয়াল অ্যাপটাকে আমাদের ওর মধ্যে ঢোকাতে হবে, ঠিক আছে। আর একটা এভাবেও করতে পারিস। আর একটা কাজ হলো বেস্ট, সেটাও কোনো ইরর আসবে না, যেহেতু লাস্টে আর একটা এই কার্লি ব্র্যাকেট আছে না, এর জন্য তোকে ফার্স্ট একটা ইরর দেবে। সেটা ফিক্স করার জন্য আমি বলবো এখানে আসবি, কন্ট্রোল ডট মারবি, এটা মনে রাখিস, কন্ট্রোল ডট মারার পরে র্যাপ উইথ বিল্ডারে যাবি। বিল্ডারে গেলে দেখ একটা তোকে কার্লি ব্র্যাকেট দিয়ে দেবে, একটা উপরে আর একটা শেষে। আর তারপরে বাকি কোড, এই যে স্ক্রিন ইউটিল থেকে শুরু হয়ে এই বিল্ডারের শেষ অবধি কোড আছে, কার্লি ব্র্যাকেট অবধি, এইটুক কপি করে, মানে এই বিল্ডার থেকে শুরু করে এই শেষ অবধি পেস্ট করে দে। তাহলে তোর সেম কাজটা আর কি হয়ে গেল। তোকে এই নিচে এক্সট্রা করে আর একটা ব্র্যাকেট লিখতে হলো না, অথবা খুঁজতে হলো না যে ব্র্যাকেটটা কোথায় বসাবো। সিম্পল। এইবারে এখানে একটা এরর আসবে, সেটা কন্ট্রোল ডট মারবি, এন্টার মারবি, ফিক্স হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম যে চ্যাপ্টার আমাদের আজকের, সেটা কমপ্লিট হয়ে গেল, যেটা হলো এক একটা স্ক্রিনে এক এক রকম আনার জন্য। এইবার আমাদের ডিজাইন সাইজ কত ছিল, স্ক্রিনশটের থেকে আমরা দেখেছিলাম ডিজাইন সাইজ কত ছিল, 1080x2460। তাহলে আমাদের এখানে সেইটাই লিখে দিতে হবে 1080, আর এখানে লিখে দিতে হবে 2460। তাহলে আমাদের ফার্স্ট প্রজেক্ট, মানে ফার্স্ট পার্ট
of this project is completed. 2460. এইবারে আমাদের সেকেন্ড যে কাজ, বল বল উনি বল না, কোশ্চেন থাকলে বল। একটা হলো হাজার যে লিখে হ্যাঁ ওইটা তো তোর ফোনে চলবে, নর্মাল আমার ফোনে চলবে, হ্যাঁ হ্যাঁ, আর মানে স্ক্রিনটা বড়, তার ফোনে চলবে। না তার ফোনেও চলবে। এইটার কাজ কী হবে বলতো, এই যে আমি 1080 2460 করে নিয়েছি তো, এখন মনে কর কোনো স্ক্রিনের সাইজ ছোট আছে, এখন মনে কর ছোট আছে তো আমি হোম পেজের কোডে যাচ্ছি, ধরে নে হোম পেজ ভিউর কোডে গেলাম, এখন এর ফন্ট সাইজ আছে 20, ঠিক আছে। এখন কারোর ফোনের সাইজ এখানে আছে 1080, মনে কর ওরটায় আছে 540, এর অর্ধেক হয়ে গেল, তখন এই ফন্ট সাইজ এটা 20 ছিল, ওখানে 10 চলে আসবে অটোমেটিক। আবার মনে কর কারো স্ক্রিন সাইজ বড়, এর থেকে 2 গুণ আছে, তাহলে এইটা 20টা অটোমেটিক 40 হয়ে যাবে। এখন সেই অটোমেটিকটা 40 করার জন্য আমাকে এখানে শুধু 20 লিখলে হবে না, 20-র পরে লিখতে হবে .sp, এসপি লিখে এখান থেকে কনস্ট সরিয়ে দিতে হবে, তাহলে এটা অটোমেটিক এখন থেকে চেঞ্জ হবে। ফার্স্ট টাইম এরর আসছে কারণ রিস্টার্ট করতে হবে, স্ক্রিন নিটুল একবার লাগানোর পরে রিস্টার্ট করতে হয়। এই দেখ এখানে 20 যখন দিলাম একদম ছোট সাইজের চলে এসছে, তার মানে এখানে আমি 20 ইউজ করতে পারবোই না, আমাকে এখানে মিনিমাম 80 বা সামথিং, 80 না 40 মতো ইউজ করতে হবে, 40 না 45। এখন এইটা যদি আমি ছোটো ফোনে ইউজ করি তাহলে এটা অটোমেটিক ছোটো হবে, বড়ো ফোনে ইউজ করি তো অটোমেটিক বড়ো হতে থাকবে। গট ইট? এখন কয়েকটা জিনিস দেখে নে, এই যে আমি এসপি লিখলাম, ঠিক আছে, মনে কর ফর এসপি, এসপি কোথায় কোথায় ইউজ হবে, যেখানে তোর চারোদিকে মানে 4 সাইড ইউজ হবে, চারো সাইড, মনে কর যেখানে ফন্ট সাইজ, ওটা তো হাইটের উপরে ডিপেন্ড করে না, উইথের উপরে ডিপেন্ড করে না, তার জন্য চারদিকে ছোট বড় করার জন্য তখন ওটা এসপি ইউজ হবে। এখন এসপিটা হয়ে গেল, আবার মনে কর কিছু কিছু ক্ষেত্রে আইকন কি, আইকনের সাইজ যেটা, হ্যাঁ আইকনের সাইজ যেটা, ওটাও তো এসপি যাবে। আইকন সাইজ আমি লিখে দিই এখানে, আইকন সাইজ টেক্সট সাইজ, এক্সাম্পল দিচ্ছি আমি, আইকন সাইজ টেক্সট সাইজ মানে আর কি ফন্ট সাইজ। এখন এবার কন্টেনারে প্যাডিং যখন তুই চারদিকে দিবি তখন তুই এসপি চাইলেও ইউজ করতে পারিস, ওটা ডিপেন্ড করছে। এখন মনে কর কন্টেনারে কিছু কিছু জায়গায় হয় কি আমি ফিক্সই রাখি, মনে কর আমি চাই 20 প্যাডিং হোক, যত বড় স্ক্রিনে হোক না কেন, মনে কর এখন তোর স্ক্রিন থেকে এতটা দূরে আছে, ঠিক আছে, এখন মনে কর স্ক্রিন আরও বড় হলো, তখন তো এই দূরত্বটা বেড়ে আরও দ্বিগুণ হয়ে যাবে, তখন মনে হবে কি চারদিকে অনেক বড় গ্যাপ, মনে হয় না তোর খাতা ছোট হোক বা বড়, একটা তুই এমন একটা মার্জিনই দিস যাতে দেখতে অড না লাগে। এখন মনে কর তোর একটা ছোট পেজ আছে, সেখানে তুই 1 আঙুলের মতো মার্জিন করেছিস, এখন মনে কর ওর থেকে 4 গুণ বড় পেজ, সেখানে তুই 4 আঙুলের মতো তো মার্জিন করবি না, তুই 1.5 বা 2 আঙুল মতোই করবি। তার জন্য ওই সব জায়গায় ওই এসপি না দিয়ে ডাইরেক্ট যেভাবে 20 লিখতাম 20-40 লিখতাম সেটাই ইউজ হবে। ওটা আর কি তোর ভেতর থেকেই ভেবে বলতে হবে যে আমি কি এখানে ফিক্স রাখতে চাই নাকি স্ক্রিন সাইজের হিসেবে বড় করতে চাই, যদি বড় করতে চাস তাহলে এসপি, আর যদি না করতে চাস তাহলে করবি না। এইটা হলো তোর সাইজের জন্য, আইকন সাইজ ফন্ট সাইজ। এখন কিছু কিছু ক্ষেত্রে যেমন যেখানে তুই দিস মনে কর হাইটে কত আসবে, প্যাডিং হাইট, মানে বটমে বলছি দাঁড়া, বটম টপে যেগুলো ইউজ করিস না প্যাডিংয়ের ক্ষেত্রে, তখন আসবে তোর .h, তখন তো .h ইউজ করতে হবে। আবার যেটা লেফট রাইটে যে জিনিসগুলো ইউজ করিস তখন ইউজ করতে হবে তোর .w। এই তিনটে জিনিসই এসপি ইউজ করতে হবে তোর আইকন সাইজ ফন্ট সাইজ এই সব জায়গায়, তোর বটম টপে ইউজ করতে হবে বটম টপ অথবা হাইট, HEIGHT হাইটে, হাইটের জন্য এইচ আর এখানে উইটের জন্য ডব্লিউ দিয়েছে। এইটাই। কারণ লেফট আর রাইটে যা দিই সেটা তো আসলে উইথের হিসেবেই কাউন্ট হয়, উইথ হিসেবেই কাউন্ট হয়। হ্যাঁ ওই জন্যই বললাম। তাহলে আমার বটম টপ হাইটের জন্য .h, লেফট রাইট উইথের জন্য .w, আর সাইজের জন্য এসপি। তাহলে এই ফার্স্ট যে আমাদের পার্ট ছিল এটাই আমাদের বেসিক্যালি করার কিছুই নেই, শুধুমাত্র এই লাস্টে একটা ডট দিয়ে ভ্যালু বসাতে হবে, সিম্পল ব্যাপার। আর মেইন ডটে এই 3 লাইন বা 4 লাইন এক্সট্রা লিখতে হবে।
ঠিক আছে, আমি আরেকবার এটাকে গো থ্রু করে দিচ্ছি, দাঁড়া। আর ফার্স্ট পার্ট যেহেতু কমপ্লিট, এখনই বুঝিয়ে দিই। আবার সেকেন্ড পার্টে লাস্টে বোঝাবো, আর একদম লাস্টে গিয়ে দুটোই একবারে বোঝাবো। দেখ, সবার ফার্স্টে আমরা কী করেছি, আমাদের নর্মাল যেভাবে অ্যাপ ক্রিয়েট করি সেটা করেছিলাম। সেখানে আমরা এই গেট ম্যাটেরিয়াল অ্যাপটা পেয়েছিলাম। আমি যদি কন্ট্রোল জেড 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 করি, এই কোডটা পেয়েছিলাম। এখন আমি আগে হোম ভিউ ওখানে যাচ্ছি না, মনে করো এখানে ডট এসপি টেসপি কিছুই নেই, যা আছে নর্মালি আছে, ঠিক আছে। এখন মেইন ডট ডাটা আমাকে ফার্স্টে কী করতে হবে, এটাকে করতে হবে র্যাপ উইথ বিল্ডার। ডিপেন্ডেন্সি অ্যাড করা তো দেখিয়ে দিলাম, কন্ট্রোল শিফট পি মেরে যেটা করতে হয়। ফার্স্টে র্যাপ উইথ বিল্ডার করতে হবে। বিল্ডার করার পর এই যে কোডটা আছে, এই কোডটা তোরা সার্চ করলে পেয়ে যাবি। ফ্লাটার স্ক্রিন ইউটিল বলে সার্চ করবি, স্ক্রিন ইউটিল বলে সার্চ করবি, ফার্স্ট লিঙ্কে ঢুকে যাবি, ঢুকে গিয়ে স্ক্রোল করলেই এই কোডটা তোরা পেয়ে যাবি। এই কোডের কতটা কপি করবি, স্ক্রিন ইউটিল থেকে শুরু হবে, বিল্ডারের এই ব্র্যাকেট থেকে শেষ হবে। এই কোডটা করবি কপি করে এই যে আমরা বিল্ডারটা নিলাম, ওটাও দেখবি সেম একটা ব্র্যাকেটে শেষ হচ্ছে, কার্লি ব্র্যাকেটে। ওই ব্র্যাকেট থেকে শুরু করে যেটুকু আমরা ওখানে কপি করলাম, সিমিলারই এখানে কপি করলাম, মানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর পেস্ট করে দেবো। তাহলে দেখ ওই ব্র্যাকেটটার মানে ব্র্যাকেটের জায়গায় রয়ে গেল, শুধুমাত্র উপরে যে লেখাগুলো ছিল সেগুলো পাল্টে গেছে। আর তারপরে দেখবি এটা একটা ইরোর দেবে, সেটা ফিক্স করার জন্য কন্ট্রোল ডট দিয়ে ইম্পোর্ট করে নেবো। তাহলে আমাদের সব ইরোর কমপ্লিট। এখন এই যে এক্সট্রা লাইনটা আছে এটাকে কেটে দেবো। আর এই যে ডিজাইন সাইজ আছে সেটা আমাদের স্ক্রিনশটের সাইজ, যেটা আমরা স্ক্রিনশট থেকে পেয়েছিলাম গুগল ফটোসের ডিটেলসের মধ্যে ঢুকে। সেই স্ক্রিন সাইজ কত ছিল আমাদের, আমার মনে নেই, 1080x2460 ছিল। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে 1080, তারপর লিখতে হবে 2460। আমি একবার দেখে নিই, হ্যাঁ 1080x2460 ঠিকই আছে। এখন এইটা আমাদের মেইন ডট ডাটের কাজ কমপ্লিট। মেইন ডট ডাট আমরা কেটে দেবো। এইবার আমরা এই কোডটাকে যেখানে ইউজ করব, মনে কর আমি চাই এই যে লেখাটা আছে হোম পেজ ইজ ওয়ার্কিং না, হোম পেজ শুরু করে দিই। এই যে লেখাটা আছে আমি চাই এটা স্ক্রিন যত বড় হবে তত বড় হবে, বা স্ক্রিন যত ছোট হবে তত ছোট হতে থাকবে, মানে রেশিওটা মেনটেন করবে যাতে ভুলভাল না দেখায়। এখন আমি এখানে এটা যেহেতু ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ, টেক্সট সাইজ, কোনো আইকনের সাইজ, তারপরে সেই ক্লিপ অ্যাভাটারের রেডিয়াস, ওই সবের ক্ষেত্রে এখানে ডট এসপি ইউজ করতে হয়। এসপি ইউজ করার পরে দেখবি একটা কনস্ট্যান্টের এরর দেবে, তাহলে কনস্ট্যান্ট সরিয়ে দিবি, সেভ মারবি 60। তাহলে তোর 45ও না, এখানে 50 দিলে আর কি মোটামুটি ওই 15 বা 20 যেটা আগে লেখা ছিল সেটার ফিল পাবি। আর এই 50 কিসের উপর ডিপেন্ড করছে, এই ডিজাইনের সাইজের উপর। আমাদের যে মেইন ডট ডাটে যে ডিজাইন সাইজ আছে এটার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, এখন এইটাকে যদি আমি অর্ধেক করে দিই, মনে কর 1080 আছে তো, তাহলে 540 হয়, আর 2460 মানে 1230 হয়, 1230। দেখ এটা আমি যদি এখন রিস্টার্ট করি, লেখাটার সাইজ বেড়ে যাবে, বাড়বে বা কমবে কিছু একটা, বেড়ে যাবে। যেহেতু আমার স্ক্রিন সাইজ ছোটো হয়ে, মানে ডিজাইন সাইজ ছোটো হয়ে গেছে, তো সেই তুলনায় আমার স্ক্রিন সাইজ বড়। মনে কর আমি যে ডিজাইনের বানিয়েছিলাম, মনে কর আমি বানিয়েছিলাম ধরে নে এইটুখানি একটা স্ক্রিনের জন্য বানিয়েছিলাম, ঠিক আছে। যেহেতু 540 দিয়েছি, এরকমই কোনো একটা স্ক্রিন সাইজ হবে। আর তার বদলে আমি কত বড় একটা স্ক্রিন পাচ্ছি, এত বড়। তাহলে ও অটোমেটিক কী করলো, লেখাটার সাইজটাকে বাড়িয়ে নিল। কিন্তু যেহেতু আমাদের স্ক্রিনশটের সাইজ ছিল এত, তাই আমরা এটাই রাখবো। আমাদের যে ডিজাইন দেওয়া হবে সেই ডিজাইনেও তোরা এরকম সাইজ পেয়ে যাবি, সাইজ কত দেওয়া আছে সেই সাইজটাই তোরা এখানে বসাবি। আর ওই ডিজাইনের মধ্যে প্রতিটা আইকন, প্রতিটা লোগোর সাইজও তোরা মনে কর এইখানে যেমন আছে না, এই মনে কর এই বক্সটা আছে, ঠিক আছে। যখন তোদের ডিজাইন দেওয়া হবে, মানে ফিগমা দেওয়া হবে, ফিগমাই এর থেকে সোজাভাবেই দেখাবে। আমি জাস্ট দেখানোর জন্য এটা খুলছি, মানে এইটা খুলছি। মনে করে এখানে যে স্ক্রিন ইউটিল আছে, হ্যাঁ যখন ডিজাইন দেবো ওই ডিজাইনটা দেখে কপি মারতে, হ্যাঁ কপি মারতে হবে। তখন দেখ এখানে তোর এখানে হাইট আর উইডথ দেখিয়ে দিচ্ছি 540 আর 700। তখন তোরা কি, তোদের ডিজাইন সাইজ বলা হয়ে গেছে, ডিজাইন সাইজ তোদের দিয়ে দিয়েছে মনে কর 1080x2460। আর সেইখানে যদি তুই 67 ইউজ করিস ফন্ট সাইজ হিসেবে, সরি হাইট হিসেবে, তাহলে 67 আসলে এক্স্যাক্টলি এই সাইজটাই পাবে। তার মানে পুরো অ্যাজ ইট ইজ তোকে যে ডিজাইনটা দেওয়া হয়েছে তুই পুরো সেটার কপি বানাতে পারবি, মানে একটু এদিক ওদিক হবে না।
ফিগমার পুরো সেম টু সেম দেখতে হবে, ওই চোখের আন্দাজে করা হবে না, ডাইরেক্টলি মানে একদম অক্ষরে অক্ষরে সেম থাকবে ভ্যালু। সেটার জন্যই আর কি এই স্ক্রিন ইউটিল ইউজ হয়। এখন কথা হলো আমাদের এই ফার্স্ট পার্ট মোটামুটি কমপ্লিট। এবারে সেকেন্ড পার্ট হলো, মনে কর তোকে ডিজাইনে ফিগমা দেয়নি, স্ক্রিনশট দিয়েছে, যে কেসটা আমাদের এখানে হয়ে আছে। আমার কাছে কিন্তু ফিগমা নেই, ফিগমা থাকলে কী হতো বলতো, মনে কর আমার যে ইমেজটা আছে, আমি একবার খুলে নিই দাঁড়া, আমার যে ইমেজটা আছে, এই ইমেজে মনে কর আমি এই টেক্সটার উপর ক্লিক করতাম, এই টেক্সটার সাইজ কত, হাইট কত, উইথ কত আমি পেয়ে যেতাম, কিন্তু এটা তো আমার স্ক্রিনশট, এটাই তো আমি সেটা পাবো না। এখন সেই জিনিসটা ঠিকভাবে মানে এটারও পুরো সেম টু সেম অ্যাজ ইট ইজ বানানোর জন্য আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হলো পিক্সেল পারফেক্ট। তাহলে সেটাও আমরা ইনস্টল করে নিই। কন্ট্রোল শিফট ভি, পি, অ্যাড ডিপেন্ডেন্সি, এখান থেকে পিক্সেল পারফেক্ট, দেখ এই যে আছে, ইনস্টল করে নিলাম। দুটোই দরকার হবে। হ্যাঁ, এই দুটোই দরকার হবে, স্ক্রিন ইউনিট, স্ক্রিন ইউটিল ইনিট মানে বা স্ক্রিন ইউটিল, আর একটা হলো পিক্সেল পারফেক্ট, এই দুটোই, জাস্ট আর কিচ্ছু না। পিক্সেল পারফেক্ট ইনস্টল হয়ে গেছে। এইবারে দেখ, মনে করো আমি হোম পেজের ডিজাইন বানাবো, ঠিক আছে? তাহলে হোম পেজে আমার এখানে স্ক্যাফোল্ড আছে, স্ক্যাফোল্ডে যাব, কন্ট্রোল ডট, এখান থেকে র্যাপ উইথ উইজেট, এইটাকে পিক্সেল পারফেক্ট দিয়ে মুড়ে দেবো। পিক্সেল পারফেক্ট দিয়ে মুড়ে দেওয়ার পর এইখানে দেখ একটা আমি জিনিস পাবো, সেটা হলো তোর অ্যাসেট পাথ। এবার আমরা অ্যাসেট যেমন ইমেজেস ইউজ করতাম না, ইমেজে, তেমনই আমাদের এখানে অ্যাসেটের পাথটা দিয়ে দিতে হবে। মনে করো আমি এটা কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তাহলে আমার এখন এই ডিজাইনটা চলে আসবে এখানে। এক সেকেন্ড, আমি একবার রিস্টার্ট করে নিই, দেখি কি আসে। আচ্ছা, আমি অ্যাসেটস কানেক্ট করিনি, পাবস্পেকে অ্যাসেট দেইনি, তো এখান থেকে অ্যাসেটস থেকে कितना परेशान करता है कॉपी रिलेटिव। कैसे परेशान? एआई सजेशन दे रहा है, परेशान है? তো ওকে বলছি না, কলকে বললাম রে, কলকে। हो गया অ্যাসেটস। এবারে রিস্টার্ট করে দেখি অ্যাসেটস এলো কি না। দেখেছো, এই যে আমাদের অ্যাসেটস চলে, মানে আমার যে ছবিটা ছিল, ডিজাইনের ছবিটা, সেটা আমাদের এপার ওপার দেখাচ্ছে। এবং সেইটাকে আমাদের একটু কনফিগার করতে হবে। যেমন দেখ, এখানে অনেক বড় দেখাচ্ছে, প্রথম কথা। বড়টাকে ফিক্স করার জন্য এখান থেকে স্কেলে যাব, স্কেলে গিয়ে আমি 1 করে একবার ট্রাই করে দেখি কি আসছে। না, 1 पे नहीं हो रहा, दारा 1 पे नहीं हो रहा, तो 0.5, ओ सॉरी 2 पे भी नहीं, 3 पे भी नहीं, 2.8। এখন এখানে দেখ একটা জিনিস, দেখ স্ক্রিনটা একটু চওড়া বেশি আছে আমার ফোনের তুলনায়, মানে আমার ফোনটা একটু লম্বা বেশি, এই ফোনটা একটু চওড়া বেশি। এখন তার জন্য এখানে কি করবি, এখানে 2.9 দিয়ে দিই আবার, দাঁড়া 2.9ও হবে না, 2.4, দাঁড়া মোটামুটি যতটা কাছে আনা যায়, মানে যতটা কাছাকাছি আনা যায় ততটা আনবো। 2.5, হ্যাঁ 2.5-এ পুরো আই থিঙ্ক পারফেক্ট মতোই আছে। হ্যাঁ 2.5-এ পারফেক্টই আছে। এখন কথা হলো, ধরে নে পারফেক্ট হলো না, পারফেক্ট না হলে কী করবি বলতো, এখান থেকে অফসেট থেকে মনে করো এখানে 10 দিয়ে দিলাম আমি, ঠিক আছে? এখানে 10 দিয়ে এখানে দিয়ে দিলাম 30। আচ্ছা, এটা চেঞ্জ হচ্ছে না, দাঁড়া, আড়াই হবে না, এখানে 3 দিয়ে দিই। এইবার আমি অফসেটটা বাড়াই, দাঁড়া, মনে কর 100। অফসেট চেঞ্জ হচ্ছে না, অপাসিটি এইটা, হ্যাঁ এই তো। সরি, অফসেট লাগবে না, এখন ম্যানুয়ালি অপশন দিয়ে দিচ্ছি। অফসেটে কী হতো বলতো, 10-100 আছে, তো আমি এখান থেকে 10 সরাতে পারতাম, যেমন আমাদের পজিশন সেরকম। কিন্তু আমাদের এখন এইটাই পাওয়া যায়, এই বাটনটা, এটা পুরো নতুন দিয়েছে, সাবাস। এটা নতুন, মনে কর আমার স্ক্রিন সাইজে ম্যাচ করছে না, আমার স্ক্রিনটা লম্বা, স্ক্রিনটা ধরে নেয় চওড়া, কিন্তু আমার স্ক্রিনশট বা অথবা ডিজাইনটা লম্বা, তখন আমি কী করবো, একটু বড় দেখে নিয়ে নেবো। এখানে 3 আছে, তো
মনে করেন আমি এখানে 2 নিয়ে নিলাম, 2 অনেকটা জুম হয়ে যাচ্ছে। এইবারে এই স্ক্রিনটার যতটা মাঝামাঝি আমি বসাতে পারি, এভাবে নিয়ে দাঁড়া, যতটা মাঝামাঝি বসাতে পারি আমি ততটা মাঝামাঝি এটাকে বসিয়ে দেবো আর কি। অ্যালাইনমেন্টটা মাঝখানে এনে নেবো, 2 একটু বেশি হয়ে গেছে, 2.2 দিই। হ্যাঁ, ওই সেটিংস আইকন বা এরকম কাছাকাছি রেখে, অথবা আমরা কি করব, ডিজাইনটাকে একটু ছোট করে নেব, 2.8, মানে যতক্ষণ না আমি দেখছি আমার কাজের মতো না হচ্ছে ততক্ষণ এটা চেঞ্জ করতে থাকবো। এই দেখ, এরকম করে দেখ, আমার কিন্তু স্ক্রিন হিসেবে চওড়া আছে বেশি, তাহলে আমি এইভাবে বানাবো আমার ডিজাইনটা। দেখে নিলাম যে হ্যাঁ এইভাবে দেখতে খুব একটা বাজে লাগবে না, আর বাকি যদি আমাকে একটু চওড়া করতে হয় আমি একটু করে নেব প্রয়োজন পড়লে। তাহলে এটা আমার কাজ হয়ে গেল। এখন আমি এই সিমিলারভাবে চওড়াটা কিভাবে করবো? চওড়াটা আমি বলছি, ধরে নে মনে কর এই যে আমাদের যে ডিজাইনটা আছে, দেখ আমি যদি একদম গায়ে গায়ে করি, আমার কিন্তু এখনও আসেনি। আমি যদি 2.9 করি, এখানে দেখ, আমি পুরো হাইট ম্যাচ করাচ্ছি, মনে কর এই যে হাইট আর এই নিচের হাইট আমি ম্যাচ করাবো। 2.9-এ হচ্ছে না, 2.8-এ দেখ পুরো হাইট ম্যাচ, 2.8ও হবে না, 8.5, 8.5, 8.4, 8.4, 8.3, 8.3-তে পুরো একদম এক্স্যাক্টলি হাইট ম্যাচ করেছে এই কোণা আর এই কোণা। কিন্তু দেখ আমার দুপাশে ফাঁকা রয়ে গেছে, দুপাশে যেহেতু ফাঁকা রয়ে গেছে আমি কি করব, এইটায় ক্লিক করব, এটায় ক্লিক করলে এটা যখন সাদা হয়ে যাবে তখন আমি আমার ছবিটা এদিক ওদিক নাড়াতে পারবো। তো এটা সাদা হয়ে যাওয়ার পর আমি কী করবো, ইমেজটাকে পুরো মাঝামাঝি টাইপের এক জায়গায় রেখে দেবো, রেখে দিলাম। এইবারে দুপাশের যে গ্যাপ আছে আমি ভুলে যাবো যে দুপাশে গ্যাপ আছে, কারণ আমার ডিজাইন যদি এরকমও দেখতে হয় খুব একটা খারাপ লাগবে না। অথবা আমি কি করব, মানে এটা তোকে ডিজাইন দেখে বুঝতে হবে যে তুই দুপাশে ফাঁকা রাখবি নাকি উপর নিচে জুম করে নিবি, সেটা তোকে ডিজাইন দেখে বুঝতে হবে। এখন এই ডিজাইনে দেখ, যদি আমি এই বটম নেভিগেশন বার যেটা আছে এটাকে যদি আমি লাস্টে বানাই তখন কিন্তু আমার এই প্রবলেমটা হবে না। এখন আমি এইটাকে, আমাকে ফার্স্টে আমাকে বুঝে নিতে হবে আমি কোনটা আগে করব। আমি যদি চাই উপরের পার্ট আগে করব তখন আমাকে চওড়া ম্যাচ করাতে হবে, যদি আমি উপর নিচের কাজ আগে করতে চাই তাহলে আমাকে এই লম্বাটা ম্যাচ করাতে হবে। সেটা আর হতে পারে যে তুই এই মাঝখানে রেখেই করতে চাস, মনে করি এই যে প্যাডিংটা আছে না, ধরে নিতে এই প্যাডিংটা বেশিই দিবি, স্ক্রিন যদি বড় হয়ে যায় বেশিই দেখাবে, তাতে তোর কোনো প্রবলেম নেই। তাহলে সেটাই তোর দেখতে ভালো হওয়া নিয়ে কথা। আর এই ডিজাইনের তোর 95% থেকে শুরু করে 100% অবধি ম্যাচ করানো নিয়ে কথা। আর এই যে বারটা আছে নিচে স্লাইডিং বার, এইটা দিয়ে তুই নিজের ডিজাইন আর, হ্যাঁ নিজের ডিজাইন আর এইটা বারবার চেঞ্জ করতে পারবি। বাউন্ডার সিগমায় যেরকম করতাম, মানে পেছনে একটা ছবি দিয়ে তারপরে ডিজাইনটা দেখবি মানে কি বানাচ্ছিস সেটা নিচেরটা দিয়ে দেখতে পারবি, আর এইটা দিয়ে দেখতে পারবি তোর কতটুকু মানে ম্যাচ করছি কিনা, এইটা দিয়ে ব্যাস এইটুকুই। এই পিক্সেল পারফেক্টের কাজ এইটুকুই। এখন সবার ফার্স্টে আমি লাইন বাই লাইনে আসি। মনে কর আমি সবার ফার্স্টে দেখতে পাচ্ছি আমার এই পাশে যদি আমি দুপাশে ফাঁকা রাখি আমার ডিজাইনটা খুব একটা ভালো দেখাবে না, তার জন্য আমি কী করব, দুপাশটাকে ম্যাচ করে নেবো। কারণ লাস্টে আমি কী করবো বলতো, ইমেজটাকে হাইটটাকে তখন হাইটটাকে ফিক্স করে এইটাকে ফিক্স করে নেবো, এইটাকে উঁচুতে তুলে দিলাম একটু। মনে কর আমি ইমেজটা যদি এখন বড় করি, 2.83 আছে তো 2.5 করে দিলাম, যেটা আমার মোটামুটি ম্যাচ হয়ে যাচ্ছিলো। আমি যখন ওই নিচেরটা নিয়ে কাজ করব আমি এরকম ইমেজটাকে উপরে তুলে দেবো, উপরে তুলে দিয়ে এরকম নিচে ম্যাচ করে দেবো, তখন আমি এই নিচের টুক বানিয়ে নেবো, কারণ আমার উপরে তো পুরো ব্ল্যাঙ্কই আছে। আর দেখ এখন যদি আমি উপরেরটায় কাজ করতে যাই এই সেম সাইজে, আমার কিন্তু একদম গায়ে গায়ে মিশে যাচ্ছে, তখন এটা আবার ভালো লাগবে না। তাই এই দুটোকে আর কি দেখে করতে হবে। তাহলে আমি এখানে 2.5 দিতেও পারবো না, আমাকে 2.6 টাইপেরই কিছু দিতে হবে। হ্যাঁ 2.6-এ ম্যাচ করেছে পুরো, হ্যাঁ 2.6-এ অনেকটাই ম্যাচ করেছে। তাহলে 2.6 হিসেবে আমি আমার স্ক্রিনটাকে করে নিলাম। এবার আমি বানানো শুরু করে দেবো। সবার ফার্স্ট তো তোমাকে যখন ফিগমা দেবে তোমাকে ওই ফিগমাতেই বানিয়ে দিতে হবে, তুমি নিজের থেকে ইনোভেট করে বানাবে না। ডিজাইন নিজের মতো বানাচ্ছে।
না, সব সময় না, যাদের বাজেট কম তারা দেয়, যাদের বাজেট বেশি তারা ফিগমা দেয়। তাদের বাজেট দেখে আমাকে ডিজাইনটা ম্যাচ করতে হবে, হুম। লাগবে টেক্সট আইকন থেকে শুরু করে টেক্সটের ফন্ট সব কিছু। এবারে দেখ এটাকে আমরা তাহলে এখন বানাই বসে বসে। শুরু গেল, দেখো ম্যাচ করে নিলাম। এবারে এই বারটাকে আমি ছোট করে দিতাম, এইটুক রাখি। বাবুদার ওখানে আর কি করে। ঠিক আছে ঠিক আছে। এই দেখো সবার ফার্স্টে যদি আমি অ্যাপ বার নিই, অ্যাপ বার যেটা নেওয়া ছিল, দেখ অ্যাপ বার বরাবর এই আইকনটা আছে, তাহলে এই আইকনটা আমাকে অ্যাপ বারের মধ্যে নিতে হবে। তাহলে অ্যাপ বারে আমার টাইটেলের কোনো প্রয়োজন নেই, টাইটেল উড়িয়ে দিলাম। টাইটেলই যখন নেই তাহলে টাইটেলকে সেন্টার করারও প্রয়োজন নেই, উড়িয়ে দিলাম। তারপর আমি নেবো অ্যাকশনস। অ্যাকশনস নিয়ে আমার লাগবে একটা আইকন, নিলাম আইকন। অ্যাকশনসে দেখ এইখানে আমার একটা ব্যাক বাটন এসেছে, ওই যে ভেতরে। এখন ব্যাক বাটনটা তো এসেছে, কিন্তু ওটা তো ব্যাক বাটন হবে না, ওখানে আমার অন্য আইকন লাগবে, যেটা হলো সেটিং না, ওটাকে গিয়ার আইকন হবে আর কি। দাঁড়া, আইকন দিয়ে নিয়ে সমস্যা নেই। আইকন খুঁজে পাওয়া। স্টেট আইকনটা বুঝেছি। সেম আছে। এটাকে গিয়ার আইকন বলে, এই যে সেটিং দেওয়া গিয়ার আইকন, কিন্তু গিয়ার আইকন এর মধ্যে নেই। তাহলে আমাকে সেই লাইন আইকনস নিতে হবে। লাইন আইকনস ইনস্টল করে নেব। লাইন আইকনস ইনস্টল করার পর ইনস্টল হয়ে গেল। এবারে আইকনের ভিতরে যেখানে আইকনস নিতাম সেখানে লাইন আইকনস নেব। লাইন আইকনস নিয়ে মনে কর এখানে গিয়ার আইকনটা দেখে আছে কিনা। গিয়ার আইকন নেই, এটার মধ্যেও নেই, তাহলে কি নামে থাকবে কে জানে। সেটিংস সেটিংসও নেই। আইকনস ডট সেটিংস, হ্যাঁ এই তো পেয়েছি একটা, হ্যাঁ কাছাকাছি আছে, পুরো এক্সাক্ট সেম নেই। ফিগমা হলে তুই পুরো এক্সাক্ট সেম পেয়ে যেতি, ওখান থেকে নিয়ে নিতে পারতি। গিয়ার আইকন নামেই তো থাকে। সেটিংস আর আছে দেখি তো, সেটিংস অ্যাক্সেসিবিলিটি না, সেটিংস না, এখানে দেখ দেখাচ্ছে তো স্যাম্পেল। হ্যাঁ স্যাম্পেল কী করে দেখায় বলি, মনে কর তোর ফার্স্টে দেখালো তো, একবার কন্ট্রোল স্পেস মারবি দেখাবে না, আর একবার কন্ট্রোল স্পেস মারবি দেখাবে, মানে দুবার কন্ট্রোল স্পেস মারলে দেখায়। সিটিটি সেটিংস কেন কেন এমন কেন একবার এই তো পেয়ে গেছি, দেখ এই আইকনটা পেয়ে গেছি, দেখেছিস? দেখা অনেক অনেক অনেকটাই সেম সেম আছে। ব্যাস এটা দিয়ে ইজি কাজ চলে যাবে। এবারে সবার ফার্স্টে আমাদের স্ক্যাফোল্ডে ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে ব্ল্যাক, কারণ আমার ডিজাইন পেবে ব্ল্যাকই। তো কালার্স ডট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই সব করেंगे ব্ল্যাক। এবারে একবারের ব্যাকগ্রাউন্ড কালার করতে হবে ব্ল্যাক। हो गया। এইবারে এখান থেকে রাইটে একটা সাইজ বক্স, দেখ পারফেক্ট জায়গায় আছে। এখন সাইজ বক্সটাকে কি করব, এখানে ডাব্লু ডট কি দেবো, কি হবে? এটা উইথ আছে তো, তাহলে কি হবে? ডাব্লু হবে। ডাব্লু দেওয়ার পর এখানে কনস সরাতে হবে। আর এখানে কি হবে, কি হবে? না সাইডে কি সিডি না কি একটা বললি, এসপি। এখন একবার রিস্টার্ট কর। রিস্টার্ট করার পরে দেখ একদমই পুরো চেহারা পাল্টে গেছে। এইবারে নতুন করে লেখ 80, 80 বড় হয়ে গেছে, 70 ছোট হয়ে গেছে, 75 গেল, 20 ছোট হয়ে গেছে, 40
ছোট হয়ে গেছে, 45, 50, সেই একদম আইকনের জায়গায় আইকন চলে এসছে। এই দেখ, তার এইটা দিয়ে অন অফ করা যায়, এটা দিয়ে করি। ডিজাইন ভার্সেস এটা, ডিজাইন ভার্সেস এটা, ডিজাইন ভার্সেস এটা। তারপরে দাঁড়া এটাকে ফুল করে দিই। তুমি আমাদের ডাব্লিউ তারপরে রোল সবে 13 দিন হয়েছে, থোড়া থোড়া করে করে। আমরা তো জানি নর্মাল মানে 5 এ 10 না লিখলে হবে। আমার আলাদা কয়েকটা বাবা এবারে দেখো আমরা এবারে চলে আসি বডিতে। বডিতে ফার্স্টে আমাদের টেক্সট আছে রেগুলার, ঠিক আছে? তো বডিতে সবার ফার্স্টে আমাদের কি নিতে হবে? বললাম কলাম। কলামের মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে সবার ফার্স্টে আমাদের ওই টেক্সটটা আছে, টেক্সটটা নিয়ে নিলাম। টেক্সটে কী লেখা যাচ্ছে? রেগুলার লিখে নিলাম। রেগুলারের স্টাইল হবে হোয়াইট। আচ্ছা, এবারে আরেকটা জিনিস বলি, একটু বেশি হয়ে যাবে তোদের জন্য। এখন দেখ, এখানে বারবার তোদের ঢুকে ঢুকে সব কটা টেক্সটের কালার হোয়াইট করতে হবে। কেন? কারণ এখানে সব কটায় হোয়াইটই আছে, কারণ যেহেতু ডার্ক থিম। এইটা না একবারে করা যায়, মানে এক জায়গায় করবি, সব জায়গায় অটোমেটিক হবে। সেটা কি বলবো? সার্চ করে ভালো লাগলো। আচ্ছা দেখো, তাহলে আমাদের সবার ফার্স্টে চলে আসতে হবে মেইন ডট ডাটে। এখান থেকে আমাদের চলে আসতে হবে ম্যাটেরিয়াল অ্যাপে। ওখান থেকে ডিবাগ ব্যানার যেখানে ফলস করেছো, ওখানে আমাদের লিখতে হবে থিম। থিমের মধ্যে লিখতে হবে আমাদের থিম ডাটা। থিম ডাটার মধ্যে লিখতে হবে টেক্সট, টেক্সট থিম। টেক্সট থিমের মধ্যে লিখতে হবে আমাদের কী লিখতে হবে দাঁড়া দেখে নিই। টেক্সট থিমের মধ্যে লিখতে হবে টেক্সট থিম। টেক্সট থিমের মধ্যে কী লিখতে হবে জানি না, দেখে নিই দাঁড়া। টেক্সট থিমের মধ্যে লিখতে হবে আমাদের লেবেল না বডি না টাইটেল না হেডলাইন না ডিসপ্লে লার্জ না লেবেল বডি, হ্যাঁ বডি মিড টাইম বডি। কোনটা রে প্লিজ, আমাদের কোনটা মেইন কাজ করে? এই কেস করেছি। এ দাঁড়া, তো টেক্সট থিমে অল ছিল একটা, অল বলে কি একটা ছিল বেশ। এআই कहाँ गया? एआई तो है, एआई तो बता ही देगा। थीम, अच्छा ফার্স্টে ডার্ক থিমটাকে করে দাও ট্রু, সরি ডার্ক থিম করে দাও। ডার্ক থিম কি দিতে হবে? ডার্ক থিম ডাটা, থিম ডাটাটা ডার্ক গেল। এবারে দেখি তো অটোমেটিক হোয়াইট এসছে কিনা। দাঁড়া, এটা সাইজ আমি দেখে নিই একটু। টেক্সট বডিতে সবার ফার্স্টে দিতে হবে আমাদের সেফ এরিয়া। সেফ এরিয়া বলিস নি কেন? সেফ এরিয়া, নাহলে নিচে কী করে নামবে? আর এইবারে এইটার আমি সাইজ দেবো, স্টাইল, টেক্সটাইল, ফন্ট সাইজ দেবো 40, বেশ বড়োই দেখায়। এইবার আমি চেক করি দাঁড়া, থিমের মধ্যে কি দেখা যাচ্ছে না? ওইটা রেগুলার লেখাটা ও ও দেখতেও পাবি না এখন, ওটা পরে দেখতে পাবি। এই দেখ, এই রেগুলার লেখাটা দেখা যাচ্ছে। এখন আমরা যা যা কেদারি মেরেছিলাম সেগুলি একটু সরিয়ে দিই। এই ব্ল্যাক সরিয়ে দিই, এটা একটু সরিয়ে দিই। এখন আমরা রিফ্রেশ মারি। আর এখানে আইকন যেটা বাই ডিফল্ট ছিল ওটাকেও ঠিক করতে হবে। মানে স্প্ল্যাশ পেজে আমরা কী করেছিলাম? আইকনটার কালার হোয়াইট দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করেছিলাম, তাই তো? স্ক্যাফোল্ডে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক ছিল, কন্টেনারটা হোয়াইট করেছি। হ্যাঁ, আইকনটার কালার এবার আমাকে করতে হবে ব্ল্যাক, কারণ এখন বাই ডিফল্ট সব কিছু হোয়াইট দেখাবে। তাহলে এটাকে কালার ডট হোয়াইট করে দিই, সরি কালার ডট ব্ল্যাক করে দিই। শান্ত, আমরা এখানে কি করেছি? থিমের মধ্যে থিম ডাটাটা ডার্ক করে দিয়েছি। তো এইটা করার ফলে কি হয়েছে বলতো, এখন আমাদের সব কটা স্ক্যাফোল্ড আছে, যা যা আছে না, সব কিছুর ব্যাকগ্রাউন্ড কালার অটোমেটিক ব্ল্যাক হয়ে থাকবে, समझे?
ভেতরে কিছু লিখতে হয়? কে না, ওর ভেতরে শুধুমাত্র ইউজ মেটেরিয়াল থেকে এই অপশানগুলো আছে, ওগুলো না লিখলেও হবে। শুধু এই একটা লাইন লিখবি, তাহলে বাই ডিফল্ট পুরো থিম ডার্ক হয়ে যাবে, আর কিছু লিখতে হবে না। এখন মনে করে এই যে যে টেক্সট আছে, দেখ আমি টেক্সটে কোনো কালার দিইনি, এখানে টেক্সটে কোনো কালার দিইনি, কিন্তু অটোমেটিক হোয়াইট হয়ে গেছে। আমি মনে করি এই আইকনেও কিন্তু কোনো কালার দেওয়া নেই, দেখ হোয়াইট হয়ে গেছে। এখন আমি বাই ডিফল্ট যা যা দেবো সব কিছুই হোয়াইট হয়ে যাবে। এখন এখানে একটা সমস্যা হলো, এই স্প্ল্যাশ পেজে যে আইকনটা ছিল ওটাও সাদা হয়ে গেছিলো, শুধু ওইটাকে সাদা থেকে ব্ল্যাক করার জন্য আমাকে ব্ল্যাক নিতে হয়েছে। আগে যেমন বাই ডিফল্ট সব কিছুর কালার ব্ল্যাক থাকতো, এখন ঠিক উল্টো হোয়াইট হবে। আমার তো সেই জিনিসটা একটু লাগবে না, আর কিছু কিছু জায়গায় যখন আমার দেখতে মানে লাইট কালার ইউজ করতে হয়। হ্যাঁ, কিন্তু পুরো অ্যাপের থিম তো তোর ব্ল্যাক আছে, বেশিরভাগ জায়গায় তো লাগবে, তার জন্যই করলাম। সব অ্যাপে লাগবে না, তো ওই যে 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 দুটো কাজ দিয়েছি, দুটো দুটো পেজ, ওতে তোর লাগবে না, শুধু এইটার ক্ষেত্রে লাগবে। ঠিক আছে, এবারে আমরা দেখি রেগুলার লেখাটা আমাদের আর একটু রাইটে যাবে। রেগুলার লেখাটাকে আমরা একটু রাইটে পাঠাই, তার জন্য একটা সাইজ বক্স এখান থেকে উইথে ধরে নিই 30। এখন কথা হলেই আমরা এই এসপি ডাব্লিউ এগুলো সব ইউজ করব, তাই 30 হবে না, 90.w দিয়ে দেখি এক্সেলেন্ট কি আসে। আচ্ছা, ডাব্লিউ দেওয়ার পর কনস্ট বাড়াতে হবে, আমার চেঞ্জ হচ্ছে না কেন? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি কলামের মধ্যে নিয়েছি, সো ব্যাড। এই টেক্সটটাকে আমি প্যাডিং দিয়ে কভার করি, র্যাপ উইথ প্যাডিং দেওয়ার পর প্যাডিংয়ে আমি অল দেবো না, শুধু লেফটে প্যাডিং দেবো, তাহলে অনলি কোথায়? লেফটে কত? 40 দিয়ে দেখি আগে, 40 হয়ে গেছে, কিন্তু আমি 40.w যখনই দেবো তখনই আবার কমে যাবে। তাহলে 40 না 50, 50 না 55, 55 না 60, 60 একটু বেশি হয়ে গেছে, 58, 56। কিন্তু মিলে যায়। হ্যাঁ, এইটা এখন এটা হলো ফন্টের পার্থক্যর জন্য, আমাদের ফন্ট আর ওটার ফন্ট তো আলাদা আছে। পয়েন্টের ওয়েটটা কমে যায়। হ্যাঁ, ফন্ট ওয়েটটা কমাতে হবে আমাদের, ফন্ট ওয়েটও পাতলা হবে। ফন্ট ওয়েট ধর মনে কর 200 দিলাম, এইবারে এটা দিই, এইবারে দেখ আরও যাবে, 58 হবে, এটা 58 না 60ই হবে, শেষ 62। ঠিকই আছে, অলমোস্ট সিমিলার। এখন এইটা তাহলে আমাদের উপরের এটা শেষ, এবার আমরা আসবো নিচের এরিয়ায়। এইবার আমরা এই যে কন্টেনারটা আছে এইটা বানাবো। তাহলে কন্টেনার বানানোর জন্য সবার ফার্স্ট একটা কন্টেনার নেওয়ার পর কন্টেনার আমার মতো আবার না মানে ইউজ করে ফেলে দেখবে তার আছে। ভাই টের পেয়ে যায়, ওরা মিলিয়ে দেখে। এটা কিভাবে টের পায় অতটা? একদম হুবহু টের পায় না, বাট যথেষ্টই টের পায়। না, আমি যতটুকু পারবো হ্যাঁ, মানে চোখে যাতে না বাঁধে। যতটা সিমিলার থাকে ততটা বেশি। কিন্তু যারা ফিগমা দেয় তাদের থেকে তুই লুকাতে পারবি না। না তো আমিও করতে পারি। যারা ফিগমা দেবে তারা ঠিক টের পেয়ে যাবে, কি করে টের পাবে তুইও জানিস না। এটা মিডিলে চলে এসছে, প্রসেস লাইন স্টাফ। সাবাস, ছেলে। ওকে, এবার আমাদের এই কন্টেনার আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট নিয়েছি, যেটা হোয়াইট হবে না, সেটা আমাদের এইরকম একটা শেডের কালার হবে। নোংরা কে নোংরা একদম। তারপরে ডেকোরেশন বর্ডার রেডিয়াসও আমাদের 90 হবে, আর আমাদের যে মনে করো উইথ দিয়ে দিই এটাকে একটা, এটাকে একটা উইথ দিয়ে দিই, উইথে 100W দিয়ে দিই ফার্স্টে, তারপরে দেখছি কী হয়। 100
আচ্ছা এক সেকেন্ড 100 উইথ হবে না, আমাদের এখানে গেট ডট উইথ হবে। স- এটা টুইটে তোমাকে ডাবল দিতে হবে। না না, গেট ডট উইথ হলে নর্মাল দিবি, ওই উইথ দিলি গেট ডট উইথ, তাহলে এখন এটার হাইট হবে একটা, মনে কর হাইট 200 ইঞ্চ দিলাম, 200 ইঞ্চে এত বড় এসছে, আর এত বড় লাগবে না, এই 150 মতো লাগবে, না 150 লাগবে, 150 তো হচ্ছে না, 140, আরে 40টা মোটামুটি ঠিকঠাক আছে। এখন শুধু উপরে একটুখানি প্যাডিং মার্জিন লাগবে আমাদের উপরে, মার্জিন 20 মার্জিন, হ্যাঁ দেখ একদম পারফেক্ট। এবার শুধু উইথটা আমাকে কমাতে হবে, উইথটা কমিয়ে আমাদের কত আনতে হবে, 62 কমালাম, দেখ আমাদের রাইটেরটা ম্যাচ হয়ে গেছে, কিন্তু 62তে তার মানে 62-এরও অর্ধেক হবে, 62 ইন্টু 2 120 124, দেখ পারফেক্ট এসে গেছে, কিন্তু আমি এখনও দেখতে পাচ্ছি না। এটা তো বাঁ দিক থেকে যাবে, তুমি ডান দিকে যাবে। আরে হ্যাঁ, এবার আমাদের প্যাডিং দিতে হবে, প্যাডিং আমরা দু সাইডে দিয়ে দেবো 62 করে, হয়ে গেল। এবার আমরা চলে আসবো এস ইনসেক্স অনলি, লেফটে যেটা দিয়েছি, সরি প্যাডিং না, ও মার্জিন 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 লেফটে দেখ 62, পুরো পারফেক্ট এসে গেল। এখন আমি যেমন লেফটে দিয়েছি, আমি চাইলে রাইটেও দিতে পারি, কিন্তু শুরু তো লেফটের থেকেই হচ্ছে, তাই লেফটে দেওয়া যা, আর বাকি ডান দিকে মার্জিন অটোমেটিক রয়েই যাচ্ছে, ওখানে দেওয়া যা না দেওয়া তাই, কারণ ও তো রাইটে ঢুকবে না, লেফটে আমি যতটা গ্যাপ দেবো সেই হিসেবেই ও ওখানেই শেষ হয়ে যাবে, ও তার রাইটে পুরো ম্যাচ করছে না গিয়ে। আচ্ছা কন্টেন্টের মধ্যে রো নিচ্ছি, রো একটা আইকন আর টেক্সট। একদম, এবার আমরা এর মধ্যে নেবো চাইল্ড, চাইল্ডের মধ্যে নেবো আমরা রো, রো এর মধ্যে নেবো চিলড্রেন, চিলড্রেনের মধ্যে নেবো আইকন, আইকনের মধ্যে নেবো আমরা আইকনস ডট সার্চ, সার্চ গেল, আইকন এলো, আইকন আসার পর আমরা এবারে আরেকটা জিনিস করব, সেটা হলো এখানে নেবো একটা সাইজ বক্স, সাইজ বক্স উইথ দেবো মনে কর 50.w দিলাম। আমি যদি না পাবো চলো, আমি তো মানে নর্মাল ইউজার দিলাম টাইপ করতে, হ্যাঁ মানে বুঝতে পারো, মানে তার থেকে ডবল, তার থেকে একটু বেশি দিতে হবে, তাই তো? হ্যাঁ, প্রায় ডবলই বেশি, এটা তোর এই ডিজাইন সাইজের উপর ডিপেন্ড করছে, ডবল হবে না কত গুণ হবে সেটা সাইজের উপর, স্ক্রিন সাইজের উপর। আমার ওটা হয়ে গেল। এইবারে এখানে সার্চ মেসেজেস যে লেখাটা আছে ওইটা আমি আপাতত ওই আচ্ছা টেক্সট ফিল্ডেই নিই, ছাড় আপাতত না, ডাইরেক্ট টেক্সট ফিল্ডেই নে, টেক্সট ফিল্ডে এই টেক্সট ফিল্ডে এসে গেল। টেক্সট কেন, টেক্সট নিয়ে তো হয়ে যাবে। শুধু টেক্সট নিলে তো আমি এখানে কিছু লিখতে পারবো না, টেক্সট ফিল্ড নিলাম যাতে আমি এখানে কিছু না কিছু লিখতে পারি। মানে ভিতরে ইনটেক্সটটা দিয়ে টেক্সটটা দিয়ে। এখন দেখ, যেহেতু আমি রো এর মধ্যে টেক্সট ফিল্ড নিয়েছি, তাহলে এটা আমার করবে ক্র্যাশ, সেইটাকে ফিক্স করার জন্য আমি এটাকে একটা সাইজ বক্সে ভরতে হবে, সাইজড বক্স। এইবার আমি টোটাল উইথ কত দেবো, আইকনের সাইজ, আমার মার্জিনের সাইজ দিয়ে আমি ওটাকে মাইনাস করবো, তার মানে আমার এখানে অলরেডি 124 আছে, 124-এর সাথে সার্চের এটা যোগ করে দিলেই হয়ে যাবে। এটা আমি মাইনাস করেই দেখতে পারি যে কত লাগবে, দেখ 124, তো এখানে 224 করে দিলেই হয়ে যাবে, দুবার মাইনাস করার থেকে একবারে 224 মাইনাস করলেই হয়ে যাবে। এবার একবার রিস্টার্ট করে দেখি, কারণ ক্র্যাশ হয়ে গেছিলো, এটা বন্ধ হয়ে গেছে মানে ক্র্যাশ হয়ে গেছিলো। এইবারে দেখ এখানে দেখাচ্ছে যে এখনও অবধি কত আছে আমার, আরও কমাতে হবে, 5 কমাতে হবে, হ্যাঁ তাহলে 230 করে দিই, 230ও হলো না, তাহলে 200 তোর 40-এ চলে গেছে, ডান। তাহলে এখানে আমার 240 আসবে। আমার এখানে সার্চ লেখা আছে, কিন্তু এখানে লেখা ছিল সার্চ মেসেজেস, যদি দেখ হাইড করি, সার্চ মেসেজেস লেখা আছে, তাহলে আমি সার্চ মেসেজেস করে দেবো, মেসেজেস। আর আমাদের যে হিন্ট স্টাইল আছে প্রয়োজন নেই, হিন্ট স্টাইলে সাইজ দিতে হবে, শুধু ফন্ট সাইজ হয়েছে। এই কন্টেনারের মধ্যে যদি ডিজাইন কন্টেনারের মধ্যে যদি টেক্সট নিই, ঠিক আছে, হ্যাঁ টেক্সট নিয়ে এখানে যদি নর্মাল একটা ইয়ে যে নর্মাল আইকন দিয়ে দিতে, প্রিফিক্স আইকন, নর্মাল
দিতে পারিস, কিন্তু আমি যেটা দেখেছি বলতো, ওই যে আমাদের মেসেজের অ্যাপটা আছে না, ওই আইকনের থেকে লেখা শুরু হচ্ছে না, ডান দিক থেকেই শুরু হচ্ছে। আইকনের মধ্যেও দিতেই পারিস, ও কোনো ব্যাপার না, কিন্তু আইকনের মধ্যে দিলে কি একটা প্রবলেম হতে পারে বলতো, এই যে যে দুটোর মাঝখানে যে গ্যাপ আছে না, ওইটা তোর ম্যানেজ করতে প্রবলেম হবে, কারণ ওখানে তুই আর সাইজ বক্স বসাতে পারবি না। ম্যাক্সিমাম একটা প্যাডিং বসিয়ে রাইটে প্যাডিং দিতে পারিস, করা যাবে না এমন না, বাট এটা বেটার, এভাবে করা বেটার। যখন ওই প্রিফিক্স আইকন দিবি, মানে ক্লিক করলে কালার পাল্টাতে হবে, তখন ভেতরে দে, এছাড়া বাইরে দিলেই হয়। 40 হয়ে গেল, এটাকে 40তে হবে না, 45 60 60 60 में बड़ा हो गया तो 50তে দেখ পুরো পারফেক্ট, দেখ বোঝাই যাচ্ছে না, দেখেছিস পুরো সেম সেম লাগছে, দেখা জলवा গেল গ্যাপ হবে না এতে? কোনটায়? আইকন আর দাদা দেখি, হ্যাঁ একটু গ্যাপ হবে, খারাপ বলিস না, একটুখানি গ্যাপ হবে। একটুখানি গ্যাপ দিয়ে দিই আমি, এখান থেকে উইথে যাই, সরি সাইজ বক্সে যাই, সাইজ বক্সে উইথে যাই, উইথে গিয়ে 12.w দিয়ে দিই। এবারে নিজের ডিজাইনটা দেখি, এইবারে পুরো পারফেক্ট আছে, দেখ সার্চ আর সার্চ পুরো ম্যাচ করেছে। আরো কমবে, আরো কমবে। এখন হ্যাঁ, যেহেতু আমরা কিছু 12 দিয়েছি, তাহলে ওটাও মোটামুটি 10 বাড়িয়ে দিই, দেখি কী হয়। 10এই চলে গেছে, তাহলে 10-এর বেশি আমার বাড়ানোর দরকার নেই। ওকে, তাহলে এটা আমার ডান। তাহলে আমার ডিজাইনে দেখ ওপরের বক্স অবধি রেডি। এরপরে শুধু আমাকে নিচের যে ওই মেসেজ আছে, যে এক্স সুইগি, এইটা হলুদ ডট টাইম, এগুলো ম্যাচ করাতে হবে। ওকে, চলে আসি আমরা এখানে। কিভাবে? वही तो दिखाएंगे ना, आ जाओ दिखा देंगे। সবার ফার্স্টে আমাদের কিছুটা উপরে সাইজ বক্স নিতে হবে, মানে একটা হাইট দিতে হবে হালকা করে, হাইট 50 দিয়ে দিই আপাতত, পরে গিয়ে ক্যালকুলেট করে নেব। বলো, এটা আমরা লিস্ট স্টাইল দিয়েই করে নিতে পারবো। বা এই জিনিসটা যদি একটা মানে রো এর মধ্যে নিই, হুম। পরে যে এটা আছে নর্মাল আইকনটার মধ্যে পরে ছবিও বসিয়ে দিই, এটা কন্টেনার। সেটা হয়। আমি এখানে রোটাই নিচ্ছি, কেন বলতো? রো নেওয়ার কারণ হলো এই যে যে টেক্সটটা আছে, এইটা দেখ এটার থেকে একটু উপরে আছে, সেটার জন্য। ঠিক আছে, ওটা আমাদের লিস্ট স্টাইলেও করতে পারতাম, বাট লিস্ট স্টাইলে আই থিঙ্ক বেশি খাটতে হবে এর থেকে। তো এর মধ্যে একটা কন্টেনার, কন্টেন্ট আবার একটা কলাম, কলামের হুম। মধ্যে আরো একটা রো, আবার নিচে একটা রো দিয়ে। না, লিস্ট স্টাইলেও করতে পারি। দেখ লিস্ট স্টাইলে আমরা লিডিংয়ে একটা রো নিতে পারি, সেখানে একটা কন্টেনারে গোল ডট, আর একটা কন্টেনারে ইমেজ, টাইটেল, সাবটাইটেল, আর এইটাকে টাইটেলের শেষে একটা রো নিয়ে ঢোকাতে হবে, মাঝখানে স্পেসার। লিস্ট স্টাইল নিয়েই করবো, লিস্ট স্টাইলেই করবো। আমি রো নিয়ে দেখাবো। বুঝ যাচ্ছে বল, हमको लिस्ट स्टाइल से करना है। চলো আমরা লিস্ট স্টাইল নিয়ে নিলাম। লিস্ট স্টাইলে সবার ফার্স্টে আমাদের যে লিডিং আছে, লিডিং মানেই ফার্স্টের এরিয়াটাকে লিডিং বলে, তাহলে আমরা লিডিং নিয়ে নিলাম। লিডিং আমরা নিয়ে নেব রো, রো নিয়ে নিলাম। রো এর মধ্যে আমরা চিলড্রেন নেব, চিলড্রেনের একটা কন্টেনার নেব। এখন দেখ এই হলুদ ডটটা আমার যত বড়ই স্ক্রিন হোক না কেন সেম সাইজই দেখাবে আশা করি। এই হলুদ ডটটার ক্ষেত্রে আমাকে ওইটা করতে হবে না। কি করে এরা? হ্যালো বল। ভাই, ক্লাস কি আলো বড় হবে? আর একটু বড় তো হবে, আর আধা ঘন্টা মতো হবে। ভাই তোকে একটা পাঠিয়ে দিয়েছি, দেখ হোয়াটসঅ্যাপে একটা জিনিস। কি পাঠিয়েছিস তুই আমার হোয়াটসঅ্যাপে? আমি তো এটা আবার স্ক্রিন শেয়ার থোড়িটা করতে হয় তাহলে। 5% কেন? তুই ফোন দিয়ে কেন দেখছিস বে? তোর কম্পিউটার কই? আমার পিসিতে কানেক্ট করা নাই। কানেক্ট করা নেই না, ল্যাদ লাগছে তোর? আরে মাইক তো ওটা দিয়ে দেখ, মাইক দিয়ে কী করবি? সে এমনি যে আজকে না বোঝানোর মতো কিছুই নেই একদম। আর চার্জে দিয়ে করতে পারছিস না? হ্যাঁ, চার্জে দিয়ে সব ফোন যাবে খারাপ হয়ে। হোক খারাপ হয়ে হোক। শট মার।
যা ইচ্ছে কর, আর আমি ভালো জানি না কথা, কিছু। আর যেটা করলাম ওটা নিবি কি করে? ওটা নিবো, তোর মাথায় বাড়ি দেবো, চলে আসবে। মেসেজ করে দিই। হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যা ইচ্ছে কর। ওটাই পোস্ট অফিসে পাঠিয়ে দিই। হ্যাঁ, প্রিন্ট করে পোস্ট অফিসে পাঠিয়ে দিস। আচ্ছা শোন, লিডিংয়ে রো নিলে আটকে যায়, তার জন্য এখানে আমার একটা সাইজ বক্স নিতে হবে। মনে হচ্ছে ওটা রো নিলেই ভালো হতো। লোনে না, এ রো নিয়ে করছি স্যার। স্যার ভাই রো নিয়ে ঝামেলাই শেষ। হুম, চলো আবার এক্সট্রা ভিজিট নিতে হবে, রোই ভালো। চলো, এই যে আমাদের লাল ডট চলে এসেছে, লাল ডটটাকে ফার্স্টে করতে হবে ছোট করার জন্য 30 করে দিলাম। যা, এই তো সুন্দর হয়েছে। এখন কথা হলো, এই যে আমি রোটা নিয়েছি, ওর মেইন ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট সেন্টারে হবে। তাহলে এখানে ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট সেন্টার। সেন্টার তো হলো, কিন্তু এর মধ্যে আমি এখানে কিছু তো রাখিনি, দাঁড়া কিছু একটা রেখে নিই, ডিজাইনটা বানিয়ে নিই, তাহলে অটোমেটিক সেন্টারে চলে আসবে। এই যে জিনিসটা আছে আমাদের, এই জিনিসটা इसको हमें बनाना पड़ेगा। तो हमको एक कंटेनर तो रेड ले लिया, ठीक है। उसके साथ हमें एक और चाहिए कंटेनर में चाहिए डेकोरेशन में चाहिए बॉक्स डेकोरेशने যা আছে ঠিকই আছে। কন্টেনার আমি এবারে নেবো চাল নেবো। আমি তাড়াতাড়ি করছি একটু, হ্যাঁ, ডিজাইন তোরা বানাতেই পারিস। আইকনস ডট পার্সন। এই দেখো আমাদের এইটা চলে এলো। এবারে এইটাকে আমরা এই ডিজাইনের সাথে ম্যাচ করার জন্য সবার ফার্স্টে দাঁড়া করছি তো, প্যাডিং নেবো। প্যাডিং নিলে ফার্স্টে এমনি বড় হয়ে যাবে, আর এই দুটোর মাঝখানে একটুখানি গ্যাপ আছে, সেই গ্যাপটাকে নেবো আমরা সাইজ বক্স দিয়ে, সাইড বক্স নিয়ে উইথ 20। ব্যাস, ঠিক আছে, হয়ে গেছে। এবারে এটা লাল কালার আছে, লাল কালার থেকে এটাকে চুপচাপ আমরা হলুদ কালার ঢুকিয়ে দেবো। ওমা আমি তো আলাদাই লোক। হ্যাঁ, এই তো এবারে ঠিক আছে এইটা। আর এইটাকে ব্যাস, সেই পারফেক্ট করো, আলাদাই করবো। আচ্ছা, এবার আমাদের যে উপরে হাইটটা ছিল ওটা বাড়াতে হবে। দেখ, 70 করি, 80 করি, 90 করি, 900 করলাম কী করে, 90 করলাম, ঠিক আছে। এবার আমাদের বাঁদিকে কিছু প্যাডিং দিতে হবে। তাহলে এই যে রো আছে, এই রোটাকেই আমরা পুরো প্যাডিং দিয়ে দিই, কারণ আমাদের রাইটেও কিছুটা প্যাডিং আছে। প্যাডিং দিয়ে দিলাম। কিন্তু প্যাডিং আমাদের যেহেতু আবার টপেও এক্সট্রা প্যাডিং চলে এসছে, টপেরটা কমানোর জন্য এখানে 80, 75 পারফেক্ট। আর লেফটে আর একটু 9 করে দিই, 10 করে দিই। কে জানে, চলে গেছে মনে হয়। ও ডিজাইন পারে তো, ওর লাগে না এসব, এছাড়া সব ডিজাইন পারে, যা দিবি তাই বানিয়ে দেবে। এ ও ঘুমাবে করছে, ঘুমাতে পারছে না, ওর ঘুম পেয়ে গেছে পুরো। বলছি ঠিক আছে, কালকে রেকর্ড হবে, রেকর্ডিং দেখে নেবো। দুপুরে ঘুমাস নি? আমি বারণ করেছিলাম যে ঘুমাস না। আমিও তো সারাদিন দুপুরে ঘুমাইনি তো। আরে তোদের মেইন টাস্ক তো কমপ্লিট হয়ে গেছে। মেইন টাস্ক ছিল তোর ওই কি জানো, ওই ব্ল্যাক হোল না, ওই আজকে করালাম না, পিক্সেল পারফেক্ট আর তোর স্ক্রিন এটের, এই ওই দুটোই মেন ছিল। এবারে তোর ডিজাইন কী করে বানাতে হবে সেটা তো তোরা জানিস। এখন ডিজাইন আমি এই একটা বানিয়ে ছেড়ে দেবো। এবারে শুধু এরকম অ্যাকর্ডিংলি ডিজাইন বানাও, তামাম। এবার ফার্স্ট টাইম নেবো একটা টেক্সটে যে এক্স এস ডাব্লিউ, এভাবে ইউটিএস এর কপিটা বানাবি,
আরে ওটাই তো, বিনা টিকিটে চড়বো, কেউ টের পাবে না। আর একটা সম্মান থাকা দরকার তো। অত দিয়ে ছোট করে যারা যে এক্স এলো। আচ্ছা, এই রোতে আমাদের সব কটা মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টারে নেই। আমার যদি এখন মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এটা সব কটা সেন্টারে যায় এইভাবে যাবে, কিন্তু তার জন্য আমি কী করবো, তো এইটাকে একটা রোতে ভরবো, এইটাকে একটা রোতে ভরবো। তাহলে এই রোটাকে আমি আবার র্যাপিড থ্রো করবো। हमको पता है। तुमको तो पता है। এই তারপরে সামনের একটা টেক্সট। কন্টেনারে হবে, আবার হ্যাঁ, একটা কন্টেনার আরেকটা রো হবে, তারপরে একটা ইয়ে কলাম আছে, কলামের উপরে একটা রো আছে, আর তার উফ কি বুদ্ধি ছেলের। এমনি নিচের দিকে একটা ক্রস মানে টেক্সট খুলতে হয়ে যাবে। ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট স্টার্ট। এইবারে দেখ উপরে চলে এসছে। এবারে শুধু আমাদের টেক্সটে বাদিকে কিছু প্যাডিং দিতে হবে, তাহলে র্যাপিড প্যাডিং এখান থেকে এই একটা বানাতে অনলি সময় ডট ডাব্লিউ। এইভাবে দেখে দেখে ডিজাইন বানাতে আরও বেশি টাইম লাগে জানিস নর্মালের থেকে। নর্মালে কি নিজের মতো বানিয়ে দিলাম, বেশ ভাই। ও ও ও জি এক্স সুই দেখ একদম টায়ে টায়ে মিশে গেছে, কত সুন্দর বানাচ্ছি বল। এই দেখ, দেখলে মাইনের জন্য একটা অ্যাপ বানিয়ে এই সাস একটা লগ ইন পেজ থাকবে, আর নিচে আমার খুল একটা খুললেই ছবি একেবারে থাকবে, খুললেই একেবারে ও হো আর একটা শুধু পিক আপ লাইন থাকবে, ওই দু তিনটে ইমোজি ব্যাকগ্রাউন্ড অ্যাড ও হয়তো দেখতে পাও। ও ও। আচ্ছা, এবার আমরা এই টেক্সটে চলে আসি। সাইজ বক্স, আচ্ছা আমাদের এইটা লাগবে না, এইখানে যা আছে। আমাদের একটা স্পেশাল লাগবে এখন, এর মধ্যে স্পেশাল নিলাম। স্পেশাল নেওয়ার পর আমাদের ওই টেক্সটে টাইম যেটা দেখাচ্ছে ওইটা লিখবো। টাইম কত আছে আমাদের, 8:56, 8:56 ডান দিক ডান PM। দিকে একটা সাইজ বক্স দিয়ে এই দেখো হয়ে গেছে। এবারে ডান দিকে একটা সাইজ বক্স দিয়ে দেবো, হয়ে যাবে। উফ, ছেলে তো পুরো আগুন আগুন আগুন। সাইজটা একটু বড় হবে না? কে সাইজ দ্বারা ম্যাচ করাচ্ছি, আগে দিয়ে তো নেই 30.w। না সাইজ ঠিকই আছে, এই আর আমি যদি এটা একটু একটু বড় হয়েছে শুধু। আধা ঘন্টায় বানাবো। 35 বেশি ছোট, 39। হ্যাঁ সাইজ ঠিকই আছে রে, 38-এ পারফেক্টই হয়ে যাবে। হ্যাঁ একদম ঠিক আছে। এবারে শুধু কালারটা একটুখানি গ্রে কালারের হবে, এই যা কালার। আচ্ছা, টেক্সটাইলের মধ্যে কালার কালার কালার্স ডট গ্রে ডট শেড 700। এইবারে 700 তো হবে না, 800 লাগবে যদি। আচ্ছা এবার আমি একবার দেখি দাঁড়া, এটা উইজিট বানাতে হবে না, কেন উইজিট বানালে হবে না? কারণ মানে পরের যে টেক্সটটা আছে তার মানে আরে মানে নিচের দিকে যে টেক্সটটা আছে, মানে সুইগির মানে নিচে যে টেক্সটটা আছে, মানে জাস্ট মানে যাকে মানে দেখো তারপরে বিভিন্ন রকমের মানে সিম্বল সিম্বল তো সিম্বলও পাঠিয়ে দিবি। পাঠিয়ে দিলাম। হ্যাঁ, যদি স্পেশাল দিই ও স্পেসার তো অটোমেটিক জায়গা নিয়ে নেবে, আর যদি কিছু এক্সট্রা চলে আসে সেটা ডট 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 হয়ে যাবে। এ বানিয়ে কোডার। এবার আমাদের ফার্স্ট লাইনের পুরো কাজ শেষ। এখন দেখ, এইটার যে এইটা আছে এইটা আমাদের একটা কলামে আনতে হবে, শুধু এইটুক। ফার্স্টের টুককে আমরা কলামে আনলে তো এইটা এখানে চলে আসবে, তাহলে আমাদের ভেতরের যে রোটা আছে মানে এইটুক আর এইটার সাথে আমাদের একটা কলাম বানাতে হবে। তাহলে আমাদের প্যাডিংয়ে আমি দেখে নিই, আমাদের যে হলুদ ডট ওটার সাথে কলাম বানালে এই লেখাটা এই নিচে চলে আসবে, হলুদ ডটে কলাম যাবে না। তার নিচে আছে আমাদের আইকনটা, আইকনের সাথেও কলাম যাবে না। তাহলে আমার এই প্যাডিং, এই স্পেসার আর এই টেক্সট, এই তিনটেকে নিয়ে মানে এই চারটেকে নিয়ে আমাকে একটা নতুন কলাম বানাতে হবে। তাহলে আপনি একটা কলাম বানিয়ে নিলাম, কলামের চিলড্রেন বানিয়ে নিলাম, এর মধ্যে একটা রো বানিয়ে নিলাম, এর মধ্যে এটাকে রাখবো। আর প্রথমে দিবি কোন কলামটা? মানে কলামটা আছে, হ্যাঁ কলামটা প্রথমে দিয়ে দিবি। মানে র্যাপ উইথ কলাম।
না না, তাহলে আগে ওই যে কন্টেনারটা বানিয়েছিস নর্মাল আইকনের জন্য, হ্যাঁ আর ইসে আরে মানে ডান দিকে একটা ইয়ে নিয়ে নি, মানে কলাম নিয়ে নি, কলামের উপরে একটা রো নিয়ে নিলে উপরে, হ্যাঁ, তারপরে যখন আমি ফার্স্টে বানাচ্ছিলাম ওটাই বলছিলাম। তখনই করতে পারতাম, কিন্তু আমি তখন খেয়াল করিনি, এখন খেয়াল এলো, এখন করলাম। আর করা উচিত ছিল এটাই। আমার কমপ্লিট হওয়ার নেই কথা, ফ্লোতেই থাকতে হবে এমন কোনো ব্যাপার আছে কি? দেখো আমার মেসেজে চলে এসছে, এবার দেখিনি মেসেজটা ঠিকঠাক এসছে কিনা, কোথায় এসছে আমি তো জানি না, দেখতেও পাচ্ছি না। দাঁড়া দেখিনি কী হলো, বন্ধ হয়ে গেল কী করে আমাদের? সাইজের কী সব এসছে, ইস্যু আসছে সাইজের। আচ্ছা, আমি নিয়েছি রোর মধ্যে নিয়েছি স্পেসার, এখানে নিয়েছি কলাম। স্পেসারটা আবার কলামের জন্য এরর হচ্ছে না তো? কাহা এরর कर दिया? বাইরে কলাম নিচ্ছিলাম, মানে কলাম থাকবে, কলামের মধ্যে একটা রো থাকবে। আরে দেখ না, ঠিকই আছে ঠিকই আছে, কাজ ঠিকই আছে, দেখ এইটা এইটা, ঠিকই আছে। রো এর মধ্যে ফার্স্ট একটা রো, তারপর একটা কলাম, ঠিকই আছে। আমাকে শুধু এই কলামটাকে একটা সাইজ দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি অ্যাকশনটা। তারপর সাইজ আমি একবার ট্রাই করে নিই, রুকো। हाइट 100H। अभी रीस्टार्ट करके देखने दो, अगर फिक्स होता है तो मैं तुमको बताता हूँ, अगर फिक्स नहीं होता है फिर भी तुमको बताता हूँ। फिक्स नहीं होता है तो हमको रीज़न थोड़ा देखने दो, कहाँ गया, कहाँ गलती किया मैंने। कॉलमটা নেওয়ার ব্যাকে চলে আসি, দাঁড়া। यहाँ पे मेरा नॉर्मल कोड था, रीस्टार्ट करी, এখানেই কত ইস্যু চলে এসেছে দেখেছিস না, এখানে চলানো হচ্ছে ইয়ে কা। আবার রোটের ভেতরে রো নিয়ে, আরে এটা তো রোয়ের ভেতর তো একটা কলাম যাবে, রোয়ের কলামের মধ্যে ভেতরে একটা ফার্স্টে। রো আছে উপরে। আচ্ছা হ্যাঁ, এই যে আমাদের এই রোটা আছে না, এটা রোতেই তো লাগবে। কেন? ওই না, ওইটার কথা বলছি না, ওই যে রোটা নিয়েছি হ্যাঁ, এটা আমার হলো এই মধ্যে একটা হলুদ আর কন্টেনার এইটা। যাবে, হুম, তার মধ্যে একটা কলাম দেবে, কলামের মধ্যে একটা রো হবে, তার ওখানে ওখানে নেট দিয়ে ইয়েটা আছে, মানে টেক্সটটা আছে, দাঁড়া ডকিং আছে, বুঝতে পারছো ওটা? অ্যাকশন, দাঁড়া এটা একটু দেখি দেখি একটু দেখি, টেক্সটে যাই, দেখি হাই হ্যালো, বাহ, এখানে তো আসছে দিব্যি, আমি কি বলছি তোকে ইংলিশে? কিন্তু এখানে নিলে প্রবলেমটা কি সেটা তো শোন। अगर मैं यहाँ पे ले रहा हूँ, मान ले कि मैं बहुत ज़्यादा लिख रहा हूँ, ठीक है, बहुत ज़्यादा, এক্সপ্লেইন করে দিবি, দাঁড়া এটাকে ডিজাইন মিলানো নিয়ে কথা, তো ব্যাকএন্ডে কাজ করলে কথা। ওভারফ্লোটা আমি করে ফিক্স করে দিই, দাঁড়া। ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো, টেক্সট ওভারফ্লো, ক্লিপ না ইলিপসিস করে দিই, ইলিপসিস। আর এটা আমি একটা সাইজ বক্সে ভরে নেবো, যাতে এই লেখাটা স্ক্রিনের থেকে বেশি বড় না হয়ে যায়। ওটাই বলছি, সাইজ বক্সে বললে হয়ে যেত না? না, সাইজ বক্সে বললে যেটা হতো আমি সেটা দেখাচ্ছি, দাঁড়াও না, ওয়েট করো। এই যে টাইমটা আছে না, এটা তো সেই টাইমের একই সাথে চলে আসছে, তাই আমি এটা যত বড় করব আমার টাইম তত ডান দিকে যাবে, আর টাইমের নিচেও তো আমাকে লেখাটা আনতে হবে, দাঁড়া দেখাচ্ছি। উইথ গেট ডট উইথ মাইনাস ধরে 300 আপাতত দেখানোর জন্য 300 দিলাম, আর কলাম 200, যদি মানে প্রত্যেকটা কলামের পরিস্থিতি 300, কাটা 300 না, দাঁড়া 250। আর এই যে আমাদের কলাম আছে, এটা ক্রস এক্সেস অ্যালাইনমেন্টটাকে স্টার্ট করে দিই, দাঁড়া। 60 থেকে 60 হবে একটা, মানে সরাসরি কোনো নাম দাঁড়া এবার 280, দাঁড়া
স্পেস 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 স্পেস। দেখে আমি তোকে একটু ভেঙে ছুড়ে দিই, তাহলে অনেকটা লাইনে দেখাবে। 100 কত বড় আসছে? অনেকটা। 150। এই দেখ 150 যখন দিচ্ছি এই লেখাটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। এখন মনে করো আমি যদি 160 দিই, আমার এই টাইমটা তত পিছিয়ে যাবে। 160 না, সরি 120 দিই, দেখ আমার টাইমটা সরে যাচ্ছে। আমি যদি লেখাটাকে পুরো এই লাইন বরাবর আনতে চাই সেটা সম্ভব হচ্ছে না, কারণ আমাকে এইটাকে, এই দুটোকে মানে এই যে যে টাইটেল আর এই যে যে টাইম, এইটাকে একটা রোতে রাখতে হবে, আর এর নিচে যে টেক্সট আছে ওইটাকে একটা মানে এই রো আর এই টেক্সট, এই দুটোকে আমাকে একটা কলামে রাখতে হবে। তার জন্য আমি কোন থেকে? তা তুই তো বললি এরকম করতে, আগের বারে তুমি তো তাই করলাম। আমি তোকে কি বললাম, একটা ওখানে কলাম নিবি, কলামের ওপরটা রো থাকবে। এই যে আমার রোটা, এই যে প্যাডিং, সরি এই কলামটা সরাই আগে, দাঁড়া যেমন ছিল তেমন করি করতে দে। আমি তো একটু আগে ওটাই করলাম, ওটা করেই তো চেঞ্জ করে এটা দেখাতে এলাম যে এটাই হয় না। এই যে আমার প্যাডিং আছে, এই যে আমার টেক্সটটা আছে, এই আমার স্পেসার আছে, এই স্পেসারটা আছে, এই টেক্সটটা আছে, টাইমটা আছে, আর শেষে একটা সাইজ বক্স আছে। এই সব কটাকে নিয়ে আমি একটা রো বানাবো। আমি তো ওটাই করলাম তখন তো তুই তো কী সব বললি। এটাকে নিলাম একটা রো বানালাম, রোর মধ্যে চিলড্রেনের মধ্যে রেখে দিলাম। এইবারে এই রোটাকে আমি একটা কলামে ভরে দেবো, তারা কনস্টেন্টে রোটাকে একটা কলামে ভরে দেবো। শোনাই বলছি, একটা কলম নেব, কলমের মধ্যে উপরে আমার একটা রো থাকবে, হ্যাঁ, যে রোতে এই যার যে মধ্যে এক্স ওই দুটো সুইগি থাকবে। আর টাইম, হ্যাঁ, আর নিচে আমার আমি একটা সেটাই তো বলছি। সেটাই তো বললাম, আমরা তো সেটাই বলছি। তুই তো মনে হয় চুপচাপ এক্সপেরিমেন্ট করছিস, তাই বল। ঠিক আছে ঠিক আছে। আর সবথেকে বড় কথা, তুই তো ডিজাইন মিলান নিয়ে কথা বলছিস, ব্যাকএন্ড কাজ করলাম না। ওকে ঠিক আছে, নো চাপ। এবারে কথা হলো, যখনই আমরা এটা করবো আমাদের একটা এরর আসবে, সেই এররটা হলো সাইজ এরর। দেখ নিচে আমাদের একটা সাইজ এরর আসবে। সাইজ এরর মানে হলো আমাদের কলাম আর রোয়ে যখন আমরা ঢুকিয়েছি না, এই রোটা নিজের ইচ্ছে মতো বড় হতে চাইছে, কারণ এর মধ্যে আমরা একটা স্পেসার নামক জিনিস ঢুকিয়েছি। তাহলে আমাকে এই রোটাকে একটা সাইজ বক্সে ভরে নিতে হবে, যাতে বেশি বড় বা ছোট না হয়, বড় না হয় বাংলাতে। ছোট নিয়ে তো ইস্যু নেই, বড় নিয়ে ইস্যু। তো সবার ফার্স্টে আমি এটাকে একটা ফিক্স হাইট দিয়ে দেবো, বাংলা কথা নিলাম, ফিক্স হাইট দিয়ে দিলাম। আর এবার এটা একটা ফিক্স উইথ দিয়ে দেবো। উইথও কত দেবো, গেট, হ্যাঁ 100 মাইনাস করে দিলাম ধরে নিতে। এবারে এটাকে আমি ক্যালকুলেটরে দেখে নিই যে ঠিকঠাক মাইনাস হয়েছে কিনা। -41 অন রাইট, তার মানে এখানে আমাকে 200 মতো নিতে হবে। 200 তো হয়নি, 200 কত বাকি, 200তে তোর 2, তার মানে 220 তো হয়ে যাবে। আর দেখ 220 হলো, হয়ে গেছে। এখন শুধু হাইটটা আমি অনেক কম নিয়েছি, হাইট নিতে হবে না, হাইট অটোমেটিক নিয়ে নিই, তাহলেও তো হয়। এই দেখ এবার আমার এই সুইগি আর লেখাটা পুরো পারফেক্ট আছে। এইবারে এই সাইজ বক্সের নিচে আমি একটা টেক্সট নেবো, যেটা আমি মেসেজটা শো করবে। মানে কলামটার মধ্যে হ্যাঁ, এই মেসেজ কী লেখা আছে, ইউজ ওটিপি 261। নেক্সট লাইন থেকে নেক্সট লাইন অটোমেটিক পরের লাইনে যাবে, সেটা করতে হবে। লাইন ঠিক আছে। নেক্সট লাইন তুই ডিজাইন বানাচ্ছিস, তোর জন্য ঠিক আছে। যে সার্ভার থেকে পাঠাচ্ছে হ্যাঁ, তার কি হবে? সে কি করে জানবে যে আমাকে নেক্সট লাইনে পাঠাতে হবে? অ্যাকাউন্ট, বুঝে নেবে আমার জানা ছিল। বাহ 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 বাহ, দেখ না কি করে অটোমেটিক চলে যায় সেটা দেখ না। দেখ এখন আমার অটোমেটিক পরের লাইনে যাচ্ছে না। পরের লাইনে যাওয়ার জন্য সবার ফার্স্টে এটাকে আমাকে একটা বক্সের লিমিটেশন দিতে হবে, মানে সেই সাইজ বক্সে রাখতে হবে। সাইজ বক্সে রাখলাম, সাইজ বক্সে উইথের থেকে আমি এটাকে লিমিট করে দেবো যে যতটা উইথের প্রয়োজন, যেটা হলো গেট ডট উইথ -220 মতো সামথিং হবে। দেখ এইবারে পুরো এই অবধি আসছে, বাকিটা পরের লাইনে চলে এসছে, ঝামেলা শেষ। আর এই বাকিটাও যদি না ধরে তাহলে এই যে দেখ ডট 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 হয়ে যাবে। সেটা করার জন্য ওই ইলিপসিস যেটা ছিল সেটা করে দেবো এখানে। এই দেখ এবার 3 লাইন হচ্ছে, 3 লাইন তো হওয়া যাবে না, তাহলে এখান থেকে এই স্টাইলের আগে এখানে লিখবি ম্যাক্স লাইন্স করে দে 2।
দেখ এখন থেকে 2 লাইনই দেখাবে শুধু, 2 লাইনের পর থেকে আর দেখাবে ডট 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 ডট। ব্যাস হয়ে গেল। এবার আমাদের ফন্ট সাইজ যেটা আছে ওটা 40 না অনেক বেশি আছে, ওটা 35 হবে। হ্যাঁ 35 ঠিক আছে। এবারে লেফটে কিছুটা প্যাডিং আসবে। লেফটে প্যাডিং দেওয়ার জন্য আমরা কী করতে পারি, এটাকে একটা কন্টেনার বানিয়ে নিই। কন্টেনার বানালে আমরা ভেতরে প্যাডিং পেয়ে যাব। হ্যাঁ এর আগে আমরা একটা সাইজ বক্স বসাতে পারতাম, কিন্তু আমরা যেহেতু এখানে একটা কলাম নিয়েছি, কলামের নিলে আমাদের সাইজ বক্স নিতে হলে এটাকে আলাদা একটা রোতে ভরতে হতো, তার জন্য আমি প্যাডিং ইউজ করছি। এই টেক্সটের মধ্যে তো ডাইরেক্ট প্যাডিং না। হ্যাঁ টেক্সটটাকে র্যাপ উইথ প্যাডিং করতে পারতি, কিন্তু আমার যেহেতু একটা কন্টেনার আছেই, আমি কন্টেনারের ভেতরের প্যাডিং ইউজ করি র্যাপ উইথ প্যাডিং না করে। দেখ এইবারে আমাদের এই কোড আর মানে আমাদের ডিজাইন ভার্সেস এইটা অলমোস্ট সিমিলার, এখন শুধু কালারের একটুখানি তফাৎ রয়েছে। আর একটু সাইজটাও না এবারে টের পাচ্ছি, একটু সাইজ বড় হয়ে গেছে না কি করে জানো বেশ। ওটা স্টোরেজের যে মনে হয় পেছনে আছে নাকি? এই রেগুলারটা না বা, হ্যাঁ রেগুলার। কারণ রেগুলার তো আমরা দেখে শুনে পুরো কত ভালো করে বানালাম। হ্যাঁ না সাইজ বড় হয়ে গেছে, সরে যায়নি, সাইজও বড় হয়ে গেছে। মানে একটি দেয়াল দিতে হচ্ছে না, আরেকটি গ্রিন। আরে না আমাদের এমনি সাইজ বড় হয়ে গেছে, আর নাই ইমেজ সরে গেছে আমার হাত লেগে, ছবিটাই হলো না। ছবিটাই নড়ে গেছে আই থিঙ্ক আমার হাতে লেগে, চাপাচাপি লেগে। যাই হোক এটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। এখন শুধু আমাদের এই নিচে যে লেখাটা আছে হোয়াইট কালারের, ওইটাকে চেঞ্জ করে একটুখানি গ্রে টাইপ করে দাও, কলেজ বাট গ্রে। হ্যাঁ সেই লাগ রা দেখ একদম। মাঝখানে ডিভাইডার আছে ওটা? মাঝখানে ডিভাইডার নেই তো, এমনি আছে, শুধু একটু ফাঁকা জায়গা দেওয়া। তাহলে এবার আমি এইটাকে করবো একটা কপি, ট্যাও ও একটা উইডিট বানিয়ে না? আবার ভিজিট বানাও, ঠিক আছে বানিয়ে নিই বলছিস যখন। লিভ অ্যাপ, নিউ ফোল্ডার, উইডগেটসের মধ্যে নিউ ফাইল, মেসেজ বক্স উইডগেট ডট ডার্ট এসটিএল, এন্টার, রিটার্নে কেবিডি গেল রে। এই দেখ ও ঘুমিয়ে গেছিলো, স্ক্রিন অফ হয়ে গেছিলো, আবার এলো। না হাত লেগে কেটে গেছিল। মাঝখানে না মাই উইজেটের জায়গায় লিখতে হবে আমাকে মেসেজ বক্স উইজেট। আমি যেহেতু মানে তিনখানা স্ট্রিং নেই, মানে তিনখানে আছে। কে আমি যদি এখানে টেক্সটের জন্য হ্যাঁ আমি যদি মানে তিনটে স্ট্রিং নেই, হ্যাঁ তিনটে তো আছে না? তিনটে স্ট্রিং মানে আরে আচ্ছা text string নেই। হ্যাঁ 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 মানে টাইটেল মেসেজ আর টাইম। হুম। হ্যাঁ 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 তিনটে নিলে তিনটেই আসবে। আরে আচ্ছা, মাঝে মাঝে দেখো ওই আবার কেটে দিতাম। আর একটা বলেছিলি না, একটা রিকোয়ার্ড মানে একদম ম্যান্ডেটরি ভ্যালু পাস করানোর একটা ব্যাপার রয়েছে, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি না হলেও চলবে। হ্যাঁ ভিজিবিলিটি উইকেট নাম ওই সেটা আমি ম্যান্ডেটরি না লাইভ হলে একবার দেখিয়ে দিচ্ছি দেখো। মনে করো এই যে মনে করো এই যে যে এক্স সুইগি, হ্যাঁ এইটাকে আমি অপশনাল পাঠাচ্ছি। দেখ আমি এখানে একটা স্ট্রিং নেব, স্ট্রিংয়ে নেব আমি নামই দিচ্ছি অপশনাল ডাটা, যাতে তোর বুঝতে সুবিধা হয়। অপশনাল ডাটা দিলাম, কনস্ট এখান থেকে সরিয়ে দিলাম, এইটা দিলাম কপি। আচ্ছা এইটা এইখানে না এইটার এইখানে দিতে হবে। হ্যাঁ এইবারে এখান থেকে এটাকে কপি করে, এটা হলো অপশনাল ডাটা, তার মানে এখানে আমার একটা কোশ্চেন মার্ক দিতে হবে, দিয়ে দিলাম, অপশনাল ডাটা চলে এলো। এইবার আমি এখান থেকে এইখানে স্ট্রিংয়ের পাশে, এইবারে মনে কর এখানে যে কটা কনস্ট ছিল সেই কনস্ট উঠে যাবে। আর এইখানে এবারে আমি মনে কর ফার্স্টেরটায় পাঠাবো অপশনাল ডাটা, ফার্স্টেরটায় যে এক্স সুইগির জায়গায় পাঠাবো যে এক্স জোম্যাটো। এখন কথা হলো আমি যদি পাঠাই তাহলে জোম্যাটো দেখাবে, আর যদি না পাঠাই তো সুইগি দেখাবে। ওকে এখানে আমি পাঠিয়েছি, বাকি একটাও পাঠাইনি।
তাহলে এইবারে এই যে অপশনাল ডেটা কোথায় এখানে ইউজ করেছি যে এক্সুগি, এর আগে বসিয়ে দিলাম, দুটো কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। তার মানে কি দাঁড়ালো, যদি আমি অপশন ডাটা পাঠাই অপশনাল ডাটা দেখাবে, আর যদি না পাঠাই তাহলে সুইগি দেখাবে। তাহলে একবার রিস্টার্ট করে আবার চেক করে দেখি ঠিকঠাক আসছে কি না। এক সেকেন্ড, কী হলো, সুইগিটা সেভ করিনি। টাইটেল করতে হবে রিপোর্টটা। হ্যাঁ কিছুই করতে হবে না, ইউজ করেছি যে টাইটেল গুলো করতে হবে না? এক সেকেন্ড। আচ্ছা দিস লিখিনি, তাই ভাবি এখানে দিস লিখতে হতো, শুধুমাত্র একটা ডট দিস দিতে হতো। দেখ এখানে যে এক্স জোম্যাটো চলে এসছে, বাকিগুলোতে যে এক্স সুইগি। सही है सही है सही है। তাহলে নাই अभी सो जाओ, আমাদের রেজিউমেটা দিয়ে দিতে কোম্পানি अभी सो जाओ, এটা ডিজাইন বানায় रूह कांप जाएगी। নিয়ে আই লাগে। ঠিক আছে, এইবারে মনে আছে সুরাজ যেটা বানিয়েছিস এক দুদিনে, সেটার উপর কি করবি বুঝে গেছিস তো?